তো ফটোশপের সেকেন্ড ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সিলেকশন ডিটেইলস। তো সিলেকশন ডিটেইলসের ভিতরে কি কি বিষয় ছিল? সিলেকশন টুল, অর্থাৎ আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, তারপর এই যে সিঙ্গেল র, তারপর সিঙ্গেল ক্লম, তাই না? এই টুলগুলো দেখছিলাম। এদের সাথে ছিল কি সাব সিলেকশন টুল। সাব সিলেকশন মানে কি সাহায্যকারী হিসেবে, অর্থাৎ সিলেকশন সাথে সিলেকশন অ্যাড করা, সিলেকশন বিয়োগ করার একটা ছিল সিলেকশনের সাথে সিলেকশন ওভারল্যাপ করে যেটা থাকে, অর্থাৎ ইন্টারসেক্টেড সিলেকশন যেটা। আর ফেদার এন্ড এলিয়াস, এই দুইটা বিষয় ছিল, তাই তো? আচ্ছা, সিলেকশনের ভিতরে আরো কিছু বিষয় আছে, আমরা যদি দেখি ন্যাচারাল ফ্রুটস, এই ইমেজটা আমরা সেভ করি। এই ইমেজটাকে আমরা টেনে ধরে ফটোশপে এনে তারপর এই যে যদি পাশে নিয়ে ছেড়ে দিই, নতুন একটা ট্যাবে নিয়ে আলাদাভাবে ওপেন হয়। ঠিক আছে, লেয়ারে গেলে দেখা যায় কি ব্যাকগ্রাউন্ড নামে আসছে। আচ্ছা, আরও সিলেকশন ছিল আমাদের এই পাশে, সেইগুলো দেখব। তো কুইক সিলেকশন টুল নামে একটা অপশন ছিল, আর একটা ম্যাজিক ওয়ান টুল ছিল। ঠিক আছে, কুইক আর ম্যাজিক। তো কুইক সিলেকশন, আচ্ছা আমরা কি লেয়ার কপি করা শিখছি? একটা লেয়ারকে কিভাবে কপি করতে হয়, লেয়ারটাকে টেনে ধরে এই ডিলেটের পাশে নিউ লেয়ার ছিল না, নিউ লেয়ারে ছেড়ে দিলে লেয়ারটা কপি হয়ে যায়। কি করলাম, আন্ডু করি আবারও। লেয়ারটাকে টেনে ধরে যদি এই যে লেয়ারটা নিউ লেয়ার নিতে হয়, এই লেয়ারে ছেড়ে দিলে লেয়ারটা কপি হয়ে যায়। অথবা আন্ডু করি, কন্ট্রোল জে, লেয়ার কপি করার শর্টকাট কন্ট্রোল প্লাস জে, এগুলো মুখস্থ থাকবে সব। ঠিক আছে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এই দিলে লেয়ার কপি হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি লেয়ারটা কপি নিলাম। এখন আমার চেয়ারটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিই। এখানে চেয়ার আছে, আমি কুইক সিলেকশন টুল দিয়ে যদি সিলেকশন করতে চাই, তাহলে আমি সেই পাশে যে সাদা কালারটা, সেই সাদা কালারটা আমি চেঞ্জ করব, দরকার হতে পারে না? আচ্ছা, কুইক সিলেকশন টুল নিলে এখানে ছোট্ট একটা ব্রাশের মতো আসছে, দেখা যায় প্লাস দেখাচ্ছে। আচ্ছা, এই ব্রাশকে ছোট বড় করা যায়। আমরা যদি কিবোর্ডে থার্ড ব্র্যাকেট, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট প্রেস করি, থার্ড ব্র্যাকেট রাইট প্রেস করলে ব্রাশের সাইজ বড় হয়, আর লেফট প্রেস করলে ছোট হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখান থেকে সিলেক্ট করতেছি। ল্যাসো টুল দিয়ে তো একটু একটু করে সিলেক্ট করা লাগতো, আর এইটা দিয়ে আমি চাইলে থেমে থেমেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, কারণ আমি এখান থেকে কি সাব সিলেকশন অ্যাড টু সিলেকশন মোডে আছে, ল্যাসো টুলেও অ্যাড টু সিলেকশন মোড আছে। আচ্ছা, এই যে সব সাদা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, খুব দ্রুত দ্রুত সিলেক্ট হলো। আচ্ছা, এখন আমি যদি চাই এটাকে কালারটা চেঞ্জ করে অন্য কালার দেবো, আমি রেড কালার নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ডিলিট দিয়ে রেড কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিয়েছিলাম, কি কালারটা চেঞ্জ হয়ে গেল না খুব দ্রুত? আচ্ছা, এইখানে একটু থেকে গেছে, আমি চাচ্ছি এইটুকু সিলেক্ট করবো, ব্রাশটা বড় আছে, তাহলে কি করব, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে ব্রাশটাকে ছোট করব, তারপর এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, খুব দ্রুত সিলেকশন করা গেল। কিন্তু আমরা জানি কি যে ল্যাসো টুল ছিল আমাদের। আচ্ছা, ম্যাগনেটিকটাও দেখবো। ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়ে যদি আমি এই বরাবর করতে যেতাম, আমার হাত কিরকম বেঁকা বেঁকা যেত না? তারপর এখানে তো অনেক ছোট ছোট ই ছিল, এগুলো কি করতে পারতাম? করা যেত না, আর সিলেকশনটা এরকম নষ্ট হয়ে যেত। আচ্ছা, তো কুইক সিলেকশনটা কি দ্রুত সিলেক্ট করার জন্য। ঠিক আছে, সেটা ডিলিট করে দিই। তো লেয়ারটাকে আবারও কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম। এখন নিচে আছে কি ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলটা কি ম্যাজিকের মতো কাজ করে। ম্যাজিক মানে কি জাদু না। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি কি করতেছি, জাস্ট এই সাদা কালারের উপর একটা ক্লিক করে দিলাম, টোটাল সব সাদা কালারটা একবারে সিলেক্ট করে নিল। ডিসিলেক্ট করি, একবারে ক্লিক করলাম, সব সাদা সে সিলেক্ট করে নিছে। এবং এই কালার সিলেকশন করার যে প্রবণতা, আমি চাচ্ছি এই যে আমার অবজেক্টের কি যে ভিতরের অবজেক্টের সাদাগুলোকে সিলেক্ট করে নিছে না সে?
আচ্ছা, এইখানে একটা টুইস্ট আছে। আমি চাচ্ছি কি যে অবজেক্ট সিলেক্ট করব, অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল ম্যাজিকের মতো সিলেক্ট করে এখানে কিছু অপশন যদি উপরে খেয়াল করি, সাব সিলেকশন তো বুঝছি, অ্যাড করে ডিলিট করে এগুলা, আর স্যাম্পল এসএসএস পয়েন্ট স্যাম্পল, এই যে টলারেন্সটা হচ্ছে কি কালার সিলেক্ট করার প্রবণতা, অর্থাৎ আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালার সিলেক্ট করবে কত পার্সেন্ট পর্যন্ত। আমি এখানে যে সাদা কালারে ক্লিক করব এই সাদা কালারের 50% পর্যন্ত সাদা সে সিলেক্ট করতে পারে। তো 50 আছে, সেই কারণে আমি এখানে সিলেক্ট করলাম। আমার কি করতেছে, অবজেক্টের ভিতরের সাদাগুলোও সে সিলেক্ট করে নিচ্ছে, তাই না? একটু বেশি বেশি জায়গা জুড়ে সে সিলেক্ট করতেছে, 50 আছে বলে এই যে ভিতরে। আচ্ছা, আমি কন্ট্রোল ডি দিলাম, তো আমি টলারেন্স 50 না, আমি টলারেন্স 10 দিয়ে দিলাম। এখন যদি এখানে ক্লিক করি, এখন কি আগের থেকে একটু কম নিছে না? এদিক থেকে আগের থেকে একটু কম। আচ্ছা, এটা বলতো কালার সিলেক্টের প্রবণতা। যেমন এই যে গোল্ড কালার, অন্য একটা ইমেজ হলে ভালো হবে, অন্য একটা ইমেজ, এই যে রেড, এটা হলে বোঝা যাবে। কপি করে আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, একটু জুম করে কাজ করি এটাতে। তো এইটা কি আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো আমি চাচ্ছি রেড সিলেক্ট করব, তো টলারেন্স 10 আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে ডার্ক রেড, এখানে একটু ডার্ক রেড এখানে। তো আমরা রেড কি করছে, এখানে যতটুকু এই কালারের 10% পর্যন্ত যে কালারগুলো ছিল ততটুকু সে সিলেক্ট করছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিতে চাই, দেখা গেল আমি এই রেড কালারটা একটু ডার্ক রেড দিয়ে দিলাম, কি কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, টলারেন্স আমার সব হয়েছিল না সিলেক্ট, অল্প একটু হয়েছিল। আমি যদি টলারেন্স এখন আগের মতো 50 করে দিই, এখন যদি সিলেক্ট করি, কি আরও বেশি কালার সিলেক্ট করছে না? এই টলারেন্স হচ্ছে কালার সিলেক্ট করার প্রবণতা, অর্থাৎ আমার কালারের ভিতরে ডার্ক শেড থাকে, লাইট শেড থাকে। এখন কি সে ডার্ক এবং লাইট 50%-এর ভিতরে সব কিছু, কিন্তু এইখানে ডার্ক টুকটি নিতে পারেনি, কারণ এটা 50%-এর বেশি, ঠিক আছে? তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি যদি টলারেন্স 70 করে দিই, এখন যদি সিলেক্ট করি, এইখান থেকে একটু জায়গা সে এক্সট্রা নিয়ে নিছে, ঠিক আছে? এখানে একটু সমস্যা ছিল আগেরটায়, সেইটুকু সহ এবার নিয়ে নিছে 70%-এর ভিতরে। এখন আমি যদি কালার চেঞ্জ করে দিই, একবারে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটাকে সে ব্ল্যাক হিসেবে ধরে নিছে, ঠিক আছে? এটার থেকে অনেক ডিফারেন্ট, তো এটাকে ব্ল্যাকের ভিতরে ফেলে দিচ্ছে সে। আচ্ছা, তো এই টলারেন্সটা কি কালার সিলেক্ট করার প্রবণতা, এইটা পাওয়ার। এখন হচ্ছে লাল করে দেওয়া যাবে না? কোনটাকে? এই যে ব্ল্যাককে ধরে রাখছে, ব্ল্যাক যাবে, কিন্তু এই যে এইখানের ব্ল্যাকগুলো সিলেক্ট হয়ে যাবে, সেটা যাবে, অবশ্যই যাবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই একটা টুলস দিয়ে সব হবে না, এখানে আমরা ব্রাশ বা অন্য কিছু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো টলারেন্সটা কি বুঝতে পারছি? টলারেন্স হচ্ছে প্রভাব আছে না, যে এর প্রভাব এই এলাকা পর্যন্ত, তো এইখানে হচ্ছে কালারের প্রভাব। এটা আমি আন্ডু করতে করতে যাই। আচ্ছা, যেমন এই যে সাদা কালার ছিল এই লেয়ারে, আমি দুইটা অফ করে দিই, এই লেয়ারে সাদা কালার আছে, তাই তো? আমি এখানে টলারেন্স একটু কমাই দিই, 40 করে দিই। এই সাদা কালারে ক্লিক করলাম, আমার অবজেক্ট কি সব জায়গায় সাদা সিলেক্ট করছে, এবং অবজেক্টের ভিতরেও এই যে সাদা ছিল এইখানেও সে সিলেক্ট করে ফেলছে না? আচ্ছা, কারণ আমি চাচ্ছি কি অবজেক্টের ভিতরে সিলেক্ট হবে না, শুধু বাইরের এরিয়ায় যত সাদা আছে সেটা সিলেক্ট হবে। এই যে ভিতরে ভিতরে সিলেক্ট হয়েছে, এগুলো আমি চাচ্ছি না, তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তো টলারেন্সটা কি কালার কত পার্সেন্ট পর্যন্ত সিলেক্ট করবে তার প্রবণতা। আর কন্টিনিউয়াস আছে, এখানে কন্টিনিউয়াস হচ্ছে কি বাধা। এই কন্টিনিউয়াসটা এতক্ষণ অফ ছিল, আমরা ক্লিক করছি, যার কারণে কালার সে সব জায়গায় যত সাদা কালার ছিল এই লেয়ারে সব সিলেক্ট করে নিছে। আন্ডু করি, তো কন্টিনিউয়াস যদি অন করি, কন্টিনিউয়াস অন করা মানে কি বাধা অন করা। আচ্ছা, সেই বাধাটাকে আমরা একটু দেখি। এখন যদি আমরা এই সাদা কালারে ক্লিক করি, তাহলে আমার শুধু টোটাল সাদাটা সিলেক্ট, কিন্তু অবজেক্টের ভিতরে কি কোথাও সিলেক্ট আছে? আগে কি এখানে সিলেক্ট ছিল না? এই সাদাগুলোও কি সিলেক্ট ছিল। আচ্ছা, কন্টিনিউয়াসটা কি বাধা, অর্থাৎ একটা কালার যদি অন্য একটা কালারের বর্ডার দিয়ে বাধা সৃষ্টি হয়, তখন ওই সিলেকশনটা সেই কালারকে ভেদ করে যেতে পারে না। অর্থাৎ এইখানে আমার সাদা কালার আছে, এইখানেও সাদা আছে, কিন্তু সে এইখান থেকে এইখানে আসবে, তার কোনো লাইন বা পথ নাই, পানির লাইন যেরকম যায় না। আচ্ছা, বিষয়টা কেমন? আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখাই দিই। আচ্ছা, আমি ব্রাশ টুল নিয়ে, আচ্ছা এইখানে আমার সাদা ছিল, আচ্ছা এইখানেও সাদা ছিল, বোঝার চেষ্টা করি। এখন আমি যখন কন্টিনিউয়াস অন করার অবস্থায় এই সাদায় ক্লিক করতেছি, তখন এই সাদা সিলেক্ট হচ্ছে না,
কারণ এইখানে বাধা আছে অন্য একটা কালার দিয়ে। আচ্ছা, তা আমি ব্রাশ টুল দিয়ে জাস্ট এখানে একটা লাইন করে দিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে সিলেক্ট হচ্ছে না, কারণ কি এখানে আসার জন্য পর্যাপ্ত জায়গা বা সে লাইনটা সে পেয়ে গেছে। বুঝতে পারছি, পানির লাইন যেরকম যেখানেই ফাঁকা পায় সেখানেই চলে যায়। আচ্ছা, তো কন্টিনিউয়াসের কাজ কি? এটা মূলত কালার যদি কোনো একটা বর্ডার লাইন বা অন্য কোনো কালার দিয়ে বাধা থাকে তাহলে সেই কালারটা বা সিলেকশনটা ওই বাধা পেরিয়ে যেতে পারে না। এখন আমি যদি চাই যে না সে সবগুলো জায়গা থেকে সাদাটা সিলেক্ট করবে তাহলে কন্টিনিউয়াস অফ করতে হবে, তারপর দিতে হবে। এখন কি এখানে সাদাগুলো সিলেক্ট করে নিছে সে, বুঝতে পারছি চেয়ারের ভিতরে যে সাদাগুলো ছিল, বোঝা গেছে কিছু? আচ্ছা, আরো সহজে দেখে, আরো সহজে দেখি আমরা। আচ্ছা, এবার আমরা ক্লিয়ার হয়ে যাব পুরো। এইদিকে আমার ইয়েলো আছে, এদিকে রেড আছে, এবং এদের দুইটার মিক্সচার কালারও আছে এখানে নাকি। এখন আমি যদি এখান থেকে এই যে ম্যাজিক কন্ট্রোল দিলাম, এই যে টলারেন্স আছে, টলারেন্স কত 40, তো টলারেন্স আমি 10 দিলাম। টলারেন্সটা আগে শিখি। টলারেন্সটাকে বলা হয় মূলত প্রভাব বিস্তার করা। তো 10%, অর্থাৎ আমি যে কালারে এখন ক্লিক করব সেই কালারের 10% পর্যন্ত কালার সে সিলেক্ট করবে। এখন আমি এখানে এটাই সিলেক্ট করলাম, তাহলে এখানেও ইয়েলো ছিল, এখানেও ইয়েলো। সে কি করছে, আমি যে কালারটা দেখেছি এই কালারের 10% পর্যন্ত এই কালার পর্যন্ত সে পাইছে, এর জন্য সে এইটুকু সিলেক্ট করছে। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে। এখন আমি যদি এখানে 50 করে দিই, এখন যদি আবার সেম জায়গায় ক্লিক করি, এখন কি কালার সিলেক্ট করার প্রবণতা বা পাওয়ারটা কি আরও বেড়ে গেল না? কারণ এই কালারের 50% পর্যন্ত সেই পর্যন্ত। কন্ট্রোল ডি। আমি যদি আরও বাড়াই দিই, আমি যদি এখানে আরও বাড়াই দিই 70 করে দিলাম, তাহলে কি আরও বাড়লো। এইখানে আমি 100 করে দিলাম, আরও বাড়লো। তো এইভাবে কালারের যে এটা আছে, টলারেন্সটা আছে, এটা আমরা যত বাড়াবো এখানে কালারটা তত পার্সেন্ট পর্যন্ত সিলেক্ট করে নেবে। না, আরও বাড়ানো যায়, আরও বাড়ানো যায়। ঠিক আছে, না থাকলেও আমি যদি এখানে আরো বাড়াই দিই এই লালটারেও টেনে নিয়ে চলে আসবে, মানে এর ভিতর যতটুকু ওই কালারের আছে। এই রেডে ক্লিক করি, এই যে রেডের এই পর্যন্ত সে 50-50 বাড়াই নিছে। ঠিক আছে, এটা হচ্ছে কালারের প্রভাব। এগুলো দরকার হয় যখন জটিল ইমেজ নিয়ে কাজ করি আমরা, দ্রুত এক কালার চেঞ্জ করতে হয়, কালারগুলো সিলেক্ট করে। আর কন্টিনিউয়াসটা কি বাধা, হ্যাঁ আমি বোঝাই দিচ্ছি। এখানে রেড কালার আছে, ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করে কেটে দিলাম, এইখানেও সিলেক্ট করে কেটে দিলাম, এইখানেও সিলেক্ট করে কেটে দিলাম। বোঝার চেষ্টা করি। আমার একটা লেয়ারে কি 4টা অবজেক্ট আছে ডিফারেন্ট, 1টা 2টা 3টা 4টা। ওকে, এখন কন্টিনিউয়াসটা অফ আছে। এখন আমি চাচ্ছি কি রেডগুলো সিলেক্ট করে আমার অন্য একটা কালার করতে হবে, দরকার আছে না? আচ্ছা, আমি একটাই ক্লিক করলাম, কি সবগুলো কালার সিলেক্ট হয়ে গেল না? আচ্ছা, আমি এখানে এদের কালারটা আমি চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি একটা কালার চেঞ্জ হবে, শুধু একটার কালার চেঞ্জ হবে। এখন আমি কি একটাই ক্লিক করলাম, আবার সব সিলেক্ট হচ্ছে। এখন চেঞ্জ করলে কি সবগুলো হয়ে যাবে না? বুঝতে পারছি। এখন কি কন্টিনিউয়াসটা হচ্ছে কি আমরা বাধাটা অন করি নাই, আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন কন্টিনিউয়াসটা অন করে দিলাম, এখন আমি এইটাই ক্লিক করলাম। এখন কি অন্যগুলোতে আর গেল? কেন যায়নি? কারণ এই যে যাবে লাইন নাই কোনো। কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমি যদি লাইন করে দিই, এখান থেকে লাইন করে দিই, সরি লাইন করে দিলাম। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি এইটা সহ সিলেক্ট হবে? কারণ কি এটা একটা লাইন আছে, এগুলো কি সিলেক্ট হবে? হবে না। বোঝা গেছে? কন্টিনিউয়াসটা হচ্ছে কি বাধা। এটা আমরা আরো দেখবো সামনে, আরো জায়গায় জায়গায় বাধা অনেক টুলসে। সিলেকশন, সাব সিলেকশন, ফেদার, এন্টেলার, সিলেকশন স্টাইল। ঠিক আছে, আচ্ছা আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কি এই লেয়ারটাকে কপি করে কিভাবে, কন্ট্রোল জে। আচ্ছা, এখন আমি যে চেয়ারটাকে সিলেক্ট করবো, আমার দরকার আছে না কোনো একটা ইমেজ সুন্দরভাবে সিলেক্ট করে ওটাকে কপি করা বা নেওয়া। আচ্ছা, ল্যাসো টুল দেখছিলাম, ল্যাসো টুল দিয়ে যদি করতে চাই তাহলে কি পারফেক্ট হবে এটা?
হবে না, কারণ আমি সব জায়গায় যেতে পারবো না। কন্ট্রোল ডি। নিচে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে একটা। ম্যাগনেটিক বলতে কি বোঝায়? ম্যাগনেট মানে কি? চৌম্বক, তাই না? চৌম্বকীয় ল্যাসো টুল, এটা অনেক সুন্দর টুলস। তো আমরা চেয়ারটাকে সম্পূর্ণ পেজে নিই। এটাকে যে কোনো এক জায়গা থেকে শুরু করে এখন আমি জাস্ট এর বরাবর মাউস ছেড়ে দিছি, কিন্তু মাউসটা এর এজ বরাবর বোলাতে বোলাতে যাব। ঠিক আছে, নিয়ে যাব। কালার সে অটোমেটিক্যালি সে সিলেক্ট করতে করতে যাবে। এই যে অটোমেটিক্যালি সে, ওটা লাইনটা ভুল হয়ে গেছে, তাই একটু যদি নড়ে টড়ে যায় তাহলে কি হবে? একটু নড়ে গেলে এই যে ভুল হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে। এই যে আমরা এখান থেকে যে যাচ্ছি, এগুলো কি অটোমেটিক্যালি সিলেক্ট করতে করতে যাচ্ছে। মূলত এই টুলসটা কিভাবে কাজ করে? ম্যাগনেটিক ল্যাসো টুল মূলত দুইটা কালারের বর্ডার লাইন বরাবর, অর্থাৎ এইদিকে একটা কালার, এইদিকে একটা কালার। এই ম্যাগনেটিকের কাজ হচ্ছে দুইটা কালারের বর্ডার লাইনটাকে ধরে রাখা। ঠিক আছে, সে কিন্তু এইদিকে একটু একটু যেতে পারতো, কোথাও যায়নি, কারণ এই দুইটা কালারের বর্ডার বরাবর কি স্মুথভাবে সিলেক্ট করছে না। এইদিকে একটু ভুল আছে, তাই না? আচ্ছা, এই ভুলগুলো আমরা যদি এখান থেকে অ্যাড টু সিলেকশন নিই বা অন্য কোনো টুলস দিয়েও করি, এভাবে ক্লিক করে করে, আর যদি কোথাও ভুল হয়ে যায়, দেখা গেল আমি এখানে কাজ করতেছি, এখানে আমার ভুল হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে, তো ব্যাকে যাওয়ার জন্য কিবোর্ডের ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেস এক একবার প্রেস করলে এক এক পয়েন্ট আগে আগে চলে যাবে সে। ঠিক আছে, আমি আবার চাইলে এরকম নর্মালি চাইলে ক্লিক করতে পারি, যে জায়গায় জটিল জটিল কর্নার আছে সেখানে ক্লিক করে করেও নিতে পারি। ঠিক আছে, ক্লিক করে করে এখানে যে কন্ট্রাস্ট আছে, ফ্রিকোয়েন্সি আছে, কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই দিই, তাহলে মূলত আমার কালার আরও ভালোভাবে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, কন্ট্রাস্ট বাড়াইলে খুব দ্রুত সিলেক্ট করার জন্য। এই যে হোয়াইট আছে, হোয়াইট কমাই দিতে পারি। তো এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে ম্যাগনেটিকভাবে অবজেক্টকে সিলেক্ট করার, ভুল হলে কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, আমরা যখন ইমেজ কাটবো তখন দেখবো। মূলত আমি যদি কোনো অ্যাপেল ফ্রুট, যেমন এই যে আপেলটা আমরা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, আমি চাচ্ছি আপেলটাকে কপি করে নিব। তাহলে আমরা কি করতেছি, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে এখানে, এই টুলসটা নিলাম। আচ্ছা, কালারটা ভালোভাবে সিলেক্ট করতেছে না, আমরা হোয়াইটটা একটু বাড়াই দিই। আচ্ছা, না, হোয়াইটটা কমাই দিই। আচ্ছা, এটা হচ্ছে না, আমাদের কন্ট্রাস্ট, ফ্রিকোয়েন্সি এত ডিস্টার্ব করলে হয়। এটা মূলত ওই কালারটা ঝাপসে গেছে, ঝাপসা হয়ে গেছে, এই জন্য এখান থেকে ছেড়ে দিচ্ছে। যে ভুল হয়ে গেছে আমরা ব্যাক দিয়ে দিয়ে যাই, আর যেখানে একটু জটিল হয়, যে কালারগুলো মিশে যাচ্ছে, সেখানে ক্লিক করে করে এই পয়েন্টগুলো তৈরি করে দিতে হবে। অটোমেটিক্যালি সে সিলেক্ট করতে করতে যাবে। যেখান থেকে শুরু সেখানে নিয়ে শেষ। মোটামুটি কি সিলেক্ট হয়েছে না ম্যাক্সিমাম জায়গাটা? এই জায়গাটা কালারটা ধরতে পারেনি তো ভালোভাবে, এজন্য নিতে পারেনি। এখন আমরা আরও একভাবে করতে পারি, যে এই জায়গাটা আমার এক্সট্রা হয়ে গেছে, তো আমরা নর্মালি ল্যাসো টুলে চলে যাই, যে সিলেকশন যেহেতু করা আছে, আমরা সাব সিলেকশন কি অ্যাড টু সিলেকশনে যাই, যে যেটুকু অ্যাড করা লাগবে আমরা এটুকু ম্যানুয়ালি টেনে দিয়ে অ্যাড করে দিই। ঠিক আছে, যেটুকু অ্যাড করা লাগবে ম্যানুয়ালি আমরা চাইলে অ্যাড করতে পারি। এখন কি এইটুকু বিয়োগ করা লাগবে না, এটুকু বেশি হয়ে গেছে আমার সাদা, তাহলে আমরা 3 নম্বর যে অপশনটা ছিল কি বিয়োগ করার, সেই অপশনটাই গেলাম ল্যাসো টুলে থাকা অবস্থায়, এখন এইটুকু বিয়োগ করে দিলাম, বিয়োগ হয়ে গেল।
সাব সিলেকশন এখন কি কাজে লাগতেছে না? একটা ইমেজে থাকা অবস্থায় কাজে লাগতেছে। আচ্ছা, এই যে এইখান থেকে এই সিলেকশনটা বেশি হয়ে গেছে, তাহলে এটুকু অ্যাড করে দিতে হবে। অ্যাড টু সিলেকশন, এই জায়গাটাকে অ্যাড করে দিই, এই দিক থেকে এটুকু অ্যাড করে দিই। আচ্ছা, এইটুকু মাইনাস করতে হবে, তাহলে 3 নাম্বারটা মাইনাস ছিল আমাদের। ঠিক আছে, এই যে এখানে এইটুকু অ্যাড করতে হবে, অ্যাড টু সিলেকশনে চলে গেলাম, এইটুকু আবার মাইনাস হবে। আচ্ছা, একটু সময় লেগে গেল বেশি। ঠিক আছে, এখন টোটাল সিলেকশন করার পর আমরা কি একটা ইমেজকে কি করতে হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়। ঠিক আছে, কন্ট্রোল সি দিলে কপি হয়, আর কন্ট্রোল ভি দিলে যে কোনো জায়গায় পেস্ট হবে। আর আমি যদি চাই যে এই লেয়ারটা বরাবরই থাকবে, তাহলে জাস্ট কন্ট্রোল জে দিয়ে দিব। কন্ট্রোল জেতে কি নিউ লেয়ার না, আমরা দেখছিলাম কি লেয়ার কপি করতে হয় কন্ট্রোল জে দিয়ে। আর আমরা যদি জে দিই, এটা কপি হয়ে চলে আসছে যে নিচে 1 নম্বর লেয়ারটা। এখন যদি অফ করে দিই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, এখন কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? মানে ব্যাকগ্রাউন্ড দুটা অফ করে দিলেই দেখা যাবে কি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা, এবার কন্ট্রোল এন দিয়ে নিউ একটা পেজ নিয়ে আমি নিয়ে কন্ট্রোল ভি দিয়ে যে আপেলটা কপি ছিল সেটা পেস্ট করে দিলাম। এটা এখন যে কোনো পেজে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখি, ব্যাকগ্রাউন্ডে আমি হ্যাঁ অন্য কালার দিলাম, এই কালার দিলাম, এই কালারের সাথে যে আপেলটা ফিট হয়েছে। আমরা গতদিন একটা জিনিস দেখছিলাম, ফেদার। ফেদার মনে আছে না? হ্যাঁ, দেওয়া যাবে সবই। ফেদার মনে আছে? গতদিন দেখাইছিলাম উপর থেকে আমাদের এখানে ফেদার ছিল। ফেদার কি অবজেক্টের এজ বরাবর সফট করে তুলতো নাকি? আচ্ছা, এখন এই ইমেজটা আমি চাচ্ছি আবারও কপি করতে। এই যে ইমেজটা আছে এটাকে আমি আবারও কপি করতে চাচ্ছি। তো কপি করতে গেলে কি করতে হয়, সিলেকশন করতে হবে আগে। এখন এইটাকে তো আবার 4-5 দিয়ে সিলেকশন করা সম্ভব না, এটা তো করাই আছে। তো খুব সহজে লেয়ারের সব কিছু সিলেক্ট করার জন্য শর্টকাট আছে একটা, সেটা হচ্ছে যে থাম্বনেল দেখা যাচ্ছে, আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এই থাম্বনেলে একটা ক্লিক করি, সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। আবার সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ধরে। হ্যাঁ, কোনো কিছু তো সিলেক্ট নাই, আছে কিছু সিলেক্ট আছে? আমার তো কোনো কিছু সিলেক্ট নাই, আছে কিছু নাই। আমরা জাস্ট কন্ট্রোল ধরে এই লেয়ারের থাম্বনেলে একটা, যে লেয়ারটা সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারের থাম্বনেলে কন্ট্রোল ধরে একটা ক্লিক করতে হবে, তাহলে কি লেয়ারের এটাই সিলেকশন। আচ্ছা, এখন আমরা এই লেয়ারে চলে যাই, আমরা ফেদার অ্যাপ্লাই করব। তো ফেদার অ্যাপ্লাই করতে গেলে ল্যাসো টুল বা সিলেকশন টুল যে কোনো টুলেই যাই না কেন, যে আমরা যদি এই সিলেকশনের মাঝে কি সিলেকশন করার পরে ফেদার দিতে হয় কীভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার। ফেদার ফেদার কি করে, অবজেক্টের এই যে এজ বা ধার এটাকে সফট করে তোলে, আমরা দেখছিলাম না গতদিন। আচ্ছা, এখন আমরা এখানে জাস্ট 5 পিক্সেল ফেদার দিয়ে ওকে করে দিলাম। এখন এইটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি সিলেকশন থাকা অবস্থায় এই পেজে এসে কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিয়ে আসি। এটা কি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ফ্রেন্ডলি ভাবে মিশে গেছে। এটা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটু বেশি ফ্রেন্ডলি, কারণ একটু স্মুথ হয়েছে, আরো একটু বেশি দেওয়া উচিত ছিল। 5 দেওয়া আছে, আমরা এখান থেকে ফেদার 20 করে দিলাম, দেখি কি হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে। এটা কি হয়, অবজেক্টের এই যে এজটা সফট হয়ে যাওয়ার কারণে কি ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সামঞ্জস্যতা রাখে। আচ্ছা, আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ডে নতুন একটা ইমেজ দিয়ে দেখি। সাপোজ আমি এই ছবিটা অ্যাপ্লাই করব, সেইটা অ্যাপ্লাই করব, কপি। তো সবার নিচের লেয়ারে এসে কন্ট্রোল ভি দিলাম, কারণ আমরা চাচ্ছি ইমেজটা নিচে আসবে। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এবার বড় করে দিই। এবার যে ইমেজের উপর যে ছবিগুলো অ্যাপ্লাই করছি, কোন ছবিটা ভালো লাগতেছে বেশি? এই ছবিটা কি সম্পূর্ণই মনে হচ্ছে আলাদা, বোঝা যাচ্ছে?
কিন্তু এই ছবিটাতে একটু ফেদার অ্যাপ্লাই করার জন্য একটু হলেও ফ্রেন্ডলি ভাব আসছে। একটু ছোট করে দিই। এই ছবিটা এখান থেকে বোঝা যাচ্ছে সম্পূর্ণ আলাদা না, কিন্তু এখান থেকে একটু ফ্রেন্ডলি ভাব আসছে, কারণ এই এজ সফট করার জন্য কি এজটা মিশে যায়। ইমেজের রেজলিউশন বেশি তো আরো বেশি ফেদার দেওয়া উচিত। আর একটু বেশি ফেদার দিয়ে নিয়ে আসি। ফেদার 20 ছিল, আমরা 40 করে দিই। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। 40 করলে কি বোঠা আসবে না এর? আচ্ছা, এখন এই ইমেজটা দেখা যাবে আরো বেশি ফ্রেন্ডলি ভাবে মিশছে, একটু বেশি হয়ে গেছে। 40 দেখা যাচ্ছে যে সফট বেশি হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ইমেজ যখন আমরা কেটে নিই বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে দিলে 2-3 পিক্সেল 5 পিক্সেল একটু ফেদার অ্যাপ্লাই করে নিতে হয়। এটা আমরা আস্তে আস্তে দেখবো নেক্সটে। আচ্ছা, এটা তো রাফ ফেদার বোঝানোর জন্য, তাই কন্ট্রোল ডি। আচ্ছা, লেয়ার নিলাম। আচ্ছা, শুরুতে চলে যাই আমরা। সাব সিলেকশনগুলো তো ক্লিয়ার। তারপর ফেদার ছিল, ফেদার 0 পিক্সেল থাকা অবস্থায় যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন কি অবজেক্টটার এজ বরাবর পিওর কালার থাকে। আর যখনই আমরা ফেদার অ্যাপ্লাই করে তারপর সিলেকশন করে কালার অ্যাপ্লাই করি তখন কি হয়, অবজেক্টের এজটা সফট হয়ে যায়। এইটুকু কি ফেদার, ঠিক আছে। ফেদার মানে কি পালক। আমরা যে কবুতর বা মুরগির পালক দেখি না, ওইটার আগাগুলো থাকে অনেক পাতলা থাকে বা স্মুথ থাকে, এরকম স্বচ্ছ স্বচ্ছ থাকে এজগুলা। আচ্ছা, তারপর এন্টি এলিয়াস নামে একটা অপশন ছিল, দেখা যায় এন্টি এলিয়াস। আমরা এতদিন কাজ করছি এন্টি এলিয়াস অন রেখে, ঠিক আছে। তো আমরা একটা সার্কেল তৈরি করলাম, এন্টি এলিয়াস অন আছে, এবং একটা লেয়ার নিয়ে এখানে আমরা রেড কালারটাই অ্যাপ্লাই করে দিলাম। সরি, ফেদারটা 0 করে দিই। সার্কেল নিলাম এখানে। তো এন্টি এলিয়াস অন রাখা অবস্থায় এটা করছে, এবার এন্টি এলিয়াস অফ করে দিলাম। এবার একটা সার্কেল করব পাশে, এটাকেও রেড করলাম। দুইটার ভিতরে কোনো পার্থক্য বোঝা যায়? আপাতত কোনো পার্থক্য নাই। তো পার্থক্যটা কোথায় আছে? এন্টি এলিয়াসের পার্থক্য যখন জুম করব, এখন কি পার্থক্য বোঝা যায়? এখন পার্থক্য কি? এখন পার্থক্য হচ্ছে, আর একটু ছোট করি, হ্যাঁ, এইটাতে কি করাতের মতো ধার ধার একটা ভাব আছে না, কিন্তু এটাতে কিন্তু ধার ধার নাই। আচ্ছা, এন্টি এলিয়াস থাকলে কি হয়? এন্টি এলিয়াস হচ্ছে থাকলে অবজেক্টের এই যে পিক্সেলগুলো বরাবর পাত যায়, এগুলো এই যে শ্যাডো পিক্সেল ক্রিয়েট হয় স্মুথ দেখানোর জন্য। এটা কিন্তু একটা লাল না, এই একটা লাল, একটা 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 একটা, বোঝা যাচ্ছে কতগুলো রেড আছে এখানে? 1 2 3 4 5টা শেডের রেড আছে, কিন্তু এই পাশে যে শেপটা নেওয়া এটাতে শুধুমাত্র একটা শেডেরই রেড আছে। তো এন্টি এলিয়াসের কাজ হচ্ছে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করা। এই যে শ্যাডো পিক্সেল বা ছায়া পিক্সেল তৈরি হয়েছে, এটা তৈরি করাই হচ্ছে এন্টি এলিয়াসের কাজ। তো আমরা এই অপশনে যখন যাব তখন এন্টি এলিয়াসটা থাকে। এন্টি এলিয়াস যদি অন করে কাজ করি তাহলে শ্যাডো পিক্সেল আসবে, অবজেক্টটা স্মুথ থাকবে। আর এন্টি এলিয়াস অফ করলে অবজেক্টে কোনো শ্যাডো কালার থাকবে না, অবজেক্টের এরকম করাতের মতো ধার ধার কালার থাকবে। বোঝা গেছে? এটা চালু করে যদি ফেদার দেওয়া হয় তাহলে কি হবে? কোনটা? এটা ফেদার দিলে ফেদার অ্যাপ্লাই হবে, এটা বরাবরই সফট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ফেদার আর এন্টি এলিয়াস দুইটা বিষয় বুঝতে পারছি। আচ্ছা, তো এন্টি এলিয়াস অন রেখে কাজ করব সব সময়। তারপর ছিল স্টাইল। আচ্ছা, স্টাইলটা কি? সবগুলো ডিলিট করে দিই। আমরা তখন কাজ করছি নরমাল স্টাইল, তার মানে আমরা চাইলে ইচ্ছা মতো অবজেক্ট ছোট বা বড় অ্যাপ্লাই করতে পারছি, তাই না? ছোট বড় অবজেক্ট নিয়ে কাজ করতে পারছি, যে অবজেক্ট ছোট করব, অবজেক্ট অনেক বড় করব, এরকম করতে পারছি। কন্ট্রোল ডি। আচ্ছা, তো নরমাল স্টাইল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, আরো দুইটা অপশন আছে। তো ফিক্সড রেশিও বলতে কি বোঝায়? রেশিও মানে কি? অনুপাত। ফিক্সড রেশিও বলতে নির্দিষ্ট অনুপাত। তো ফিক্সড রেশিও যদি ওপেন করি, পাশে ওয়াইড এবং হাইটের জায়গাটা অন হয়ে যায়। এখানে ওয়াইড কত? 1, হাইট কত? 1। আচ্ছা, 1/1 বলতে কি বোঝায়? যদি দৈর্ঘ্য 1 হয়, অর্থাৎ ওয়াইড মানে কি প্রস্থ যদি 1 হয়, হাইটও হবে 1, এরকম শর্ত থাকে না? আচ্ছা, এবার আমরা ওয়াইড 2 দিয়ে দিলাম।
আর হাইট 1, তার মানে কি হাইট যদি 1 ইঞ্চি হয় ওয়াইড হবে 2 ইঞ্চি, এখানে ভ্যালু দেওয়া আছে ফিক্সড রেশিও। এখন আমি অবজেক্টটা যতই বড় করি না কেন এটা এই রেশিও অনুযায়ী হবে, অর্থাৎ এই লম্বা যতটুকু হবে চওড়া হবে তার ডবল। ঠিক আছে, আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিই তাও নর্মাল থেকে ফিক্সড রেশিও 2/1 ছিল, 2/1। তা আমি এখান থেকে যেভাবেই করি না কেন, আচ্ছা এটা হচ্ছে ইঞ্চি, নির্দিষ্ট সাইজে চলে গেছে, ফিক্সড সাইজে চলে গেছে, ফিক্সড রেশিও 2/1। আচ্ছা এখন যদি আমি অ্যাপ্লাই করি সেটা কি হচ্ছে, আনুপাতিক হারে, অর্থাৎ উচ্চতা যা আছে চওড়া হবে তার ডবল, সেই অনুযায়ী হচ্ছে। এই যে এখানেও শো করতেছে ওয়াইড 4 আর হাইট হচ্ছে 2। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি হতে থাকবে, আমাদের এমন দরকার হয় অনেক সময় যে এটা যেটুকু হবে এটা সেইটুকু। ঠিক আছে, যেমন বাংলাদেশের পতাকা তৈরি করছি না, পতাকার এই অনুপাত কত, 10:6। স্টাইল ফিক্সড রেশিও, আচ্ছা এটা হচ্ছে ফিক্সড রেশিও, যে হাইট ওয়াইটের যদি কোনো অনুপাত থাকে, যে হাইট 1 হলে ওয়াইট 2 হবে, অথবা ওয়াইট 5 হলে হাইট 2 হবে, এরকম। আর ফিক্সড সাইজ বলতে কি, যদি নির্দিষ্ট সাইজের অবজেক্ট তৈরি করতে হয়, যে আমার একটা অবজেক্ট দরকার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির, এমন দরকার হতে পারে না, এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি লিখে দিলাম। এখন জাস্ট নর্মাল ক্লিক করলেই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা সিলেকশন তৈরি হয়ে যাবে, কালার দিলেই, যেটা সাইজ এখন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা সবসময় নর্মাল মোডে থাকার চেষ্টা করব। জাস্ট গল্প টুলস নিয়ে। ঠিক আছে, আচ্ছা তো চলে যাই ইমেজ রিসাইজে, ইমেজ নিয়ে কাজ। ঠিক আছে, কিভাবে ইমেজ গুগল থেকে ডাউনলোড করব, ইমেজটা কিভাবে ফটোশপে ওপেন করব, এবং ইমেজের সাইজ ছোট বড় থাকে সেটা কিভাবে কাটবো, অথবা কম্পিউটার থেকেও একটা পেজ বা নির্দিষ্ট সাইজের একটা পেজ বা একটা ইমেজকে কিভাবে সেভ করব। ওকে, আচ্ছা আমি একটা জিনিস বলতে নেই, মানে আমি আপনি যে স্টারগুলো দিলেন, মানে স্টার, তারপর ট্রায়াঙ্গেলের, তারপর মানে হোমওয়ার্ক দিলেন, এগুলো করছি, করার পর একটা করে সেভ করছি, করার পর আরেকটা করে সেভ করছি, করার পর যেটা সেভ করছি আগে সেটা হারাই গেছে। হারাই যাবে তো, নাম দিয়ে সেভ করিস না, এই জন্যই এক নামে দুইবার সেভ হয়েছে, কার্টুন মেরে সেভ করছি। ওই একই নাম দিয়ে দুইবার সেভ বলি তো কেটে যাবে। একটা এক নামে দুইটা ফাইল থাকে, এক নামে কি দুইটা ফাইল থাকে, ওটা রিপ্লেস হয়ে যায় না। আচ্ছা তো আমরা ইমেজ ডাউনলোড করি সুন্দর দেখে, তো গুগলে কি আমরা সার্চ করি না ইমেজ দিয়ে, এই পর্যন্ত তো বুঝছি নাকি। আচ্ছা ইমেজের হাই রেজুলেশনটা আমরা পাবো কিভাবে, তো ইমেজের ধরলে এখানে সাইজ দেখে 1920x1080, ঠিক আছে, একদম এইচডি। তো আমরা এই ইমেজের এখান থেকে ডাউনলোড করলে ইমেজের ফুল কোয়ালিটি পাবো না, তো এটাকে ডাউনলোড করতে হবে কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেখাচ্ছে, এটাই ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা যদি এদিকে যাই, এই একটা ইমেজ আছে, এটাও হাই রেজুলেশন, তো এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, কি হলো, সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই যে যেটা আসছে এটা কি পুরো এইচডি আসছে, এখন আগেরটাই ছোট ছিল, এটাই এইচডি আসছে, তো এটাকে সেভ করতে পারবো। এখন রাইট ক্লিক করে সেভ ইমেজ আস, ডেস্কটপ, এই যে। তো ফটোশপে ইমেজ অনেকভাবে ওপেন করা যায়, কি কিভাবে ওপেন করা যায় আমরা যদি দেখি, তো ফটোশপে চলে যাই, সব কিছু কেটে দিই, Ctrl+W দিলে ট্যাব কেটে যায়। ঠিক আছে, তো প্রথমত ফাইল থেকে ওপেন, নিউ না, নিউ পেজ হয়। ঠিক আছে, ফাইল থেকে ওপেন, ওপেনে গেলে আমাদের ডেস্কটপে ইমেজ সেভ করা ছিল, আমরা ডেস্কটপে খুঁজি আগে, প্রিভিউ আসে না কেন, এই যেটা না, সিলেক্ট করলাম করে ওপেন, ওই ইমেজটাই কি ব্যাকগ্রাউন্ড হয়ে ওপেন হয়ে আসছে না। নিউ পেজ নিলেও কি ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার থাকে ডিফল্ট, বোঝা গেছে, এই একভাবে ওপেন করা যায়। ওকে, আচ্ছা এটা কেটে দিলাম। আরও কিভাবে ওপেন করা যায়, এটা কেটে দিই,
ফটোশপে যে কোনো ইমেজকে টেনে ধরে যদি ছেড়ে দেওয়া হয়, ইমেজটাকে আমরা টেনে ধরে ফটোশপের ভিতর নিয়ে এই উপরে নিয়ে ছেড়ে দিলাম, এটা কি নতুন একটা ডকুমেন্টের পেজে ওপেন হবে অটোমেটিক্যালি। ইমেজের যে রেজুলেশন আছে সেম রেজুলেশনের পেজে এসে ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? আর একভাবে করা যায়, সেটা হচ্ছে কি আমি কেটে দিই। আর একটা হচ্ছে পেজ নিয়ে করা যায়, কন্ট্রোল-N। আমার একটা পেজ নেওয়া আছে, এই যে আমি এই পেজে একটা ইমেজ আনতে যাচ্ছি, ঠিক আছে? এই পেজেও অনেকভাবে আনা যায়। কিভাবে? যে আমি এই ইমেজটাকে কি আলাদা ট্যাবে ছেড়ে না দিই, অর্থাৎ এই বাইরে ট্যাবে ছেড়ে দিলে আলাদা পেজে চলে যাবে ইমেজটা, ওইখানে ছেড়ে না দিয়ে এই পেজের উপরে এনে ছেড়ে দিলাম, তাহলে কি এই পেজেই ওপেন হয়েছে ইমেজটা। বোঝা গেছে? আর এই যে বাউন্ডিং বক্স যেটা চলে আসে ছাড়ার পর, এটা হচ্ছে ইমেজকে ছাড়ার পর আমরা চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি। তো কন্ট্রোল-T দিলে যে অবস্থাটা হয় সে অবস্থায় থাকে, ইন্টার অথবা চেকমার্ক দিলে এটা চলে যাবে। আচ্ছা, আর একভাবে ইমেজটা ওপেন করা যায়, সেটা কি? ফাইল থেকে প্লেস এমবেডেড, ফাইল থেকে প্লেস এমবেডেড। তো এইখান থেকে ইমেজ দেখাই দিলাম, প্লেস। এই যে কন্ট্রোল-T-র মতো আসছে, ছোট বড় চাইলে করতে পারি, এখান থেকে চেকমার্ক। এই চারভাবে কি একটা ইমেজ ওপেন করা যায় ফটোশপে। বোঝা গেছে? আর একটা সহজ পদ্ধতি কি, কপি পেস্ট করে ছেড়ে দিলেও হয়ে যায়। ওকে, আচ্ছা। তো ইমেজ, হাই রেজলিউশনের ইমেজ আমরা ডাউনলোড করব কিভাবে? আমি গুগলে ডাইরেক্ট সার্চ দিলাম কি, যে কোনো ইমেজ, মাউন্টেন ইমেজ দিয়ে সার্চ দিই, অথবা ন্যাচারাল ইমেজ দিয়ে সার্চ দিই, অথবা ট্রি ইমেজ দিয়ে সার্চ দিই, যে কোনো কিছু দিয়ে সার্চ দিতে পারি নাকি? আচ্ছা, অথবা জঙ্গল ইমেজ দিয়ে সার্চ দিই। আমরা এখান থেকে চলে যাব কোথায়? ইমেজে। আচ্ছা, এবার হাই রেজলিউশনের ইমেজ যে পাবো তার জন্য কি করতে হবে? এই যে এখানে ইমেজে যাওয়ার পর এখানে সবার দিকে টুলস নামে একটা অপশন থাকে, ঠিক আছে? গুগলে টুলস, এই টুলসে ক্লিক করলে প্রথমে থেকে সাইজ, নিজে এই অপশনটা চলে আসে, সাইজ। এখান থেকে লার্জ মানে বড়, মিডিয়াম মানে মোটামুটি, আইকন মানে একদম ছোট। তো লার্জে দিয়ে দিলাম, যত বড় বড় হাই রেজলিউশনের ইমেজ আছে সব এখানে চলে আসবে এই রিলেটেড। যেমন আমাদের যদি এই ইমেজটা পছন্দ, আমরা ক্লিক করি, রেজলিউশন, হাই রেজলিউশন, আমরা রাইট ক্লিক করে কি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে চলে আসছে একদম এইচডি একটা ইমেজ। এটাকে এখন সেভ করতে পারবো, রাইট ক্লিক, সেভ ইমেজ, সেভ। এটাকে এখন টেনে ধরে ফটোশপে নিয়ে যদি এখান থেকে ছেড়ে দিই, ফটোশপ ওপেন হয়ে যাবে। তাহলে কি এখন যে কোনো ইমেজকে ফটোশপে নিতে পারবো? আচ্ছা, এবার আসি ইমেজ রিসাইজ করব কিভাবে, অথবা একটা ইমেজের ডিটেইলস দেখব কিভাবে, সেটা ক্রপে একটু পরে যাচ্ছি, ক্রপ। তো আমরা ইমেজ রিসাইজ বা ইমেজের ডিটেইলস দেখার জন্য ইমেজ মেনু থেকে, অর্থাৎ উপরে ইমেজ নামে একটা মেনু আছে, ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ওকে, ইমেজ থেকে ইমেজ সাইজ। এই যে ইমেজ সাইজ নামে যে অপশনটা আসছে, এখানে যদি আসি, এখানে টোটাল ডিটেইলস দেওয়া আছে, ইমেজের ওয়াইড কতটুকু, মানে চওড়া বা প্রস্থ কতটুকু, 1944 পিক্সেল, ঠিক আছে? আর হাইট বা উচ্চতা কতটুকু, 1367 পিক্সেল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 1367টা পিক্সেল আছে, আর এইখান থেকে এই পর্যন্ত 1944টা পিক্সেল আছে। পিক্সেল তো চিনি। আর রেজলিউশন কত আছে? 72। আমরা জানি কি ইলেকট্রনিক বা ওয়েব মিডিয়ার জন্য 72 রাখতে হয়, তো এখানে কিছুটা ঠিক আছে। এখন আমাদের যদি দেখা গেল ইমেজটা আমি ফেসবুকে আপলোড করব, এখন ফেসবুকে কিন্তু 1900 রেজলিউশনের ইমেজ সাপোর্ট করে না, ঠিক আছে? 1900 পিক্সেল ইমেজ সাপোর্ট করবে না। তো আমি যদি কমাতে হয় যে না এটা 1900 হবে না, অনেক বড় হয়ে যায়, ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ছোট করতে হবে, তাহলে 1900 না করে আমি এখানে 1200 করে দিই। তাহলে কি 844 হয়ে গেল নিচে, অটোমেটিক্যালি রেশিও অনুযায়ী কমে গেছে, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থর রেশিও অনুযায়ী। এখন আমার যদি না, জানি না, 759 আসছে, ঠিক আছে, রেশিও অনুযায়ী। অর্থাৎ আমার যদি উপরে 2000 থাকতো, নিচে 1000 থাকতো, তাহলে উপরেরটারে যদি আমি 1 করতাম, নিচেরটা হয়ে যেত 500, ঠিক আছে? আচ্ছা, এই যে কমতেছে অটোমেটিক্যালি ভ্যালু অনুযায়ী যে কমতেছে, বা এটা ভ্যালু অনুযায়ী হচ্ছে, এটা যদি না চাই, তাহলে আমরা এখানে যে লিঙ্ক মার্ক আছে, ঠিক আছে, এই যে এই লিঙ্ক মার্কে যদি উঠাই দিই, এখন আমি যদি উপরে সাইজ বাড়াইতে থাকি, এটা শুধুমাত্র এরকম ওয়াইড বা চওড়া হতে থাকবে। এখন একটা ইমেজ যদি অরিজিনাল থেকে যদি লম্বা বা চওড়া হয়ে যায়, দেখতে খারাপ লাগবে না?
এই যে আমি এখানে উপরে 2000 করে দিলাম, আর নিচে এটা বাড়লো না। আমি যদি এখন ওকে করে দিই, ইমেজটা কেমন হয়, চেহারা কেমন হয় দেখি, মদন হয়ে গেল না? Ctrl+Alt+Z দিয়ে আন্ডু করি। তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজে যখন যাব, তো একটা ইমেজকে যখন ছোট বড় এখান থেকে করব, অবশ্যই লিঙ্কটা ওপেন রাখবো, ঠিক আছে? তারপর এইখান থেকে ভ্যালু সেট করব, যে নিচে কম যা হোক, যে আমি চাচ্ছি উপরে 1200 হবে, 1200ই থাক, ওকে করে দিলাম। ইমেজটাকে আগের থেকে ছোট হয়ে গেল সাইজে, কিন্তু ইমেজের কোয়ালিটি ভালো থাকে, একেবারে নষ্ট হয়ে যায় না। আন্ডু করি। আচ্ছা, এবার আসি যে আমি ফেসবুকের কাভার ফটোতে যদি কোনো ইমেজ দিতে চাই, ফেসবুকের কাভার ফটোতে কি একটা চওড়া একটা ব্যানার দেখি না? আচ্ছা, তো সেই সাইজে যদি আমি কোনো ইমেজ তৈরি করতে চাই বা দিতে চাই, সেক্ষেত্রে কীভাবে দিব? তার জন্য আমার পেজটাকে কি ক্রপ করে নিতে পারি। ইমেজ থেকে ইমেজ সাইজেও করা যায়। ইমেজ থেকে ইমেজ সাইজ কখন করবো? ইমেজটা যখন ওপেন না করিনি আমি, দেখা গেল এই রকম কোনো ইমেজই ছিল না এই পেজে। আমি দেখাই, এই পেজে কি কোনো ইমেজ আছে? নাই। এখন আমি এই পেজটাকে ইমেজ সাইজ, এই লিঙ্কটা উঠাই দিয়ে এখন আমি ভ্যালু দিতে পারি, যে এইদিকে 1000 হবে, এই দিক থেকে 700 হবে, রেজুলেশন 72 হবে। ওকে, এদিকে 1000 আছে, এদিকে 700 আসছে, রেজুলেশন 72, সেই অনুযায়ী একটা পেজ হয়ে গেছে না? এখন যদি আমি কোনো ইমেজকে এই পেজে সেভ করি বা এই পেজে টেনে নিয়ে আসি, এখন আমি এটাকে বড় করে দিলাম শিফট আর অল্টার ধরে, এখন কি ওটা এই পেজের সাইজ অনুযায়ী আসছে? ঠিক আছে। আচ্ছা, আর যদি ক্রপে করতে যাই, যে এটা কেটে দিলাম, এটাকে ক্রপ করব কিভাবে, যে ছোট বড় করতে হবে, তো নিচেই যদি যাই, এই 4টা সিলেকশন টুল আছে, এদের নিচে কি ক্রপ টুল আছে আমাদের। কি টুল? ক্রপ টুল। ক্রপ মানে কাটা, ঠিক আছে? তো ক্রপ টুলে গেলে এই উপরের অপশনটা WH রেজুলেশন, এই অপশনে চলে যাব আমরা। কোথায় যাব? রেশিও থাকলে হচ্ছে কি, মানে কাস্টম ভাবে, যে কোনো এক কর্নার থেকে আমি কাস্টম ভাবে যেতে পারি, ঠিক আছে? কাস্টম ভাবে ছোট বড় করতে পারি। এই যে ইচ্ছা মতো করতেছি না, কিন্তু কোনো ভ্যালু তো দেয়া নাই যে নির্দিষ্ট মাপে করা যাচ্ছে, সেরকম তো কিছু নাই, আছে? আচ্ছা, সেই ভ্যালু দিতে গেলে কি করব? এই রেশিও মোড থেকে WH রেজুলেশন, ডাব্লুতে কি হয়? ওয়াইড, প্রস্থ, এইচ এ হাইট, উচ্চতা, রেজুলেশন হচ্ছে 72, যেটা দিই আমরা, ঠিক আছে? তো এইটা সেট করলাম। এখন কি আমার 3টা অপশন চলে আসছে, 1টা 2টা 3টা। তো প্রথমটা কি ছিল আমার? ডাব্লু ছিল, মানে প্রস্থ। আচ্ছা, তো ডব্লু আমি প্রস্থ চাচ্ছি 1200 পিক্সেল থাকবে। আচ্ছা, আর হাইট 600 পিক্সেল আছে, আমি হাইট চাচ্ছি 800 পিক্সেল থাকবে, ঠিক আছে? আর রেজুলেশন এখানে 72ই থাক, যেহেতু আমার ইলেকট্রনিক মিডিয়ার জন্য। আর ফেসবুকের কভার ফটো কত? ফেসবুকের কভার ফটোর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 851x315, ঠিক আছে? এখন বাড়াইছে মনে হয়, হ্যাঁ। চওড়ায় হচ্ছে 851 পিক্সেল, আর উচ্চতায় হচ্ছে 315 পিক্সেল। তাহলে আমার এখানে যদি সেই সাইজে করতে হতো, তাহলে এখানে 851 পিক্সেল আর এখানে 315 পিক্সেল, ঠিক আছে? এই সাইজটা যদি আমি এখন ফেসবুকে আপলোড করে দিই, আমি এখন ইমেজটাকে টেনে ঠিক করে দিব যে এর ভিতরে ঠিকভাবে কোনটুকু দেখা যাবে। আচ্ছা, সবটুকু তো ধরবে না, সবটুকু ধরাতে গেলে ইমেজ হয়ে যাবে এটুকু, তাই হয়ে যাবে না? আচ্ছা, এখন যদি মনে হয় যে হয়ে গেছে ক্রপ, আমি এই চেক মার্ক দিতে পারি অথবা কিবোর্ডের ইন্টার দিতে পারি। তো চেক মার্ক দিয়ে দিলাম। এখন এটা সেভ করলে ফেসবুকের জন্য এটা স্ট্যান্ডার্ড একটা ছবি, ঠিক আছে? আর আমরা একটা বড় ইমেজ যখন আপলোড করি, ফেসবুক আগে ওটার কোয়ালিটি লস করে ফেলে, নষ্ট করে ফেলে। তো নির্দিষ্ট সাইজে এখন যদি কোনো পেজ করতে হয়, যে 500 পিক্সেল বাই 500 পিক্সেল একটা ছবি আমার কাটতে হবে, যে আমি একটা ছবি নিচ্ছি এখানে, এই ছবিটাকে আমার 500 পিক্সেল বাই 500 পিক্সেলে কাটতে হবে। তো কিভাবে কাটবো? ক্রপ টুলে চলে যাব, WH রেজুলেশন, এখানে জাস্ট ভ্যালুটা দিয়ে দেবো যে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, রেজুলেশন 72, অথবা আমার ওয়াইড হবে 1500 পিক্সেল, হাইট হবে 800 পিক্সেল, বা এখানে 600 পিক্সেল। এখানে যে ভ্যালুটাই দিব, সেই ভ্যালুটা এখানে চেকমার্ক দিয়ে সেটাই সেভাবে চলে আসবে। বোঝা গেছে? কোয়ালিটি ছাড়া। তো এখন কি যে কোনো ইমেজকে কাটতে পারবো? আর নর্মালভাবে কাটবো কিভাবে? কাস্টম, সেটা জাস্ট ক্রপ টুলে যে পেজে একটা ক্লিক করলাম,
এইখান থেকে যে কোনো দিক থেকে আমরা চাইলে ইমেজটাকে কাটতে পারি। আচ্ছা, এই যে এমন হচ্ছে কেন, রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, এর কারণ কি, উপরে WS রেজলিউশন দেওয়া রয়েছে সেট করা, তো আমরা এটা থেকে রেশিওতে চলে যাব। এখন আমি যেদিকে যেভাবে টানবো সেটা কাস্টম হবে। এখানে শিফটের কোনো কাজ নাই? আছে, আমি যদি কর্নার থেকে শিফট ধরে করি তাহলে ছোট বড় সেম এইভাবে হবে, ঠিক আছে? তাহলে কি ইমেজ কাটা যাবে? আচ্ছা, সেভ ফর ওয়েব ফাইল ফরম্যাট। আচ্ছা, সেভ ফর ওয়েবের কাজ কি? এটা হচ্ছে ফেসবুক কভার ফটোর মতো সাইজ আসছে। এখন আমাদের না ঠিক হয়ে গেছে, এটা কভার ফটোর ডিজাইন ঠিক হয়ে গেছে বা এটা সুন্দর লাগতেছে। এটা সেভ ফর ওয়েব দিয়ে কিভাবে সেভ করতে হবে, আমরা গতদিন সেভ ফর ওয়েব দেখছিলাম মনে হয় না? কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ ফর ওয়েব, মনে আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে অরিজিনাল থাকে আমরা জাস্ট 4 আপে চলে যাব এবং সেকেন্ডটা সিলেক্ট করব। আর আমরা সেভ করি কি জেপিজি আর পিএনজিতে, ঠিক আছে? তো এই যে অপশন, যে প্রিসেটের নিচে যে অপশনটা আছে জেপিজি পিএনজি জিআইএফ দেওয়া থাকে সম্ভবত, তো জেপিজি আর পিএনজি 24 এই দুইটা ভার্সন আমাদের ইমেজ আকারে সেভ করার জন্য দরকার। তো আমরা জেপিজি দিই, কোয়ালিটি দিব 100%। কোয়ালিটি 100% দিলে কি সাইজটা একটু বেশি হয়, দেখা যায় 1 মেগাবাইটের বেশি, 1.023 মেগাবাইট ইমেজটার সাইজ। এখন আমি চাচ্ছি ইমেজটা হবে আমার 800 কিলোবাইটের কম, ঠিক আছে? 800 কিলোবাইটের কম, সেক্ষেত্রে কি করতে হবে, এই কোয়ালিটি 100 আছে, আমরা একটু কমাই দিই, বেশি কমানো লাগবে না, 90 করে দিলাম, কি 734 আছে, তা আমি যদি 90 রাখি তাহলে কি আমার ঠিক আছে? 747 মানে 750। সেকেন্ডটাই নিব কিসের জন্য? আমরা 4 নম্বরটা নিব না? এইটা সবকটা নেওয়া যায়, আমি 4 নম্বরটা নিলাম। 4 নম্বরে কোয়ালিটি 8 আছে, এটার কোয়ালিটি আবার পুরো বাড়াই দিতে হবে, ঠিক আছে? একই জিনিস, কম কোয়ালিটি দেওয়া থাকে কেন ভাই? মানে কম কই, কম না, ভাগ করা আছে। আমার এই প্রথমটা থাকে হচ্ছে 100%, আমি দেখাই, ডিফল্ট দেওয়া, কন্ট্রোল শিফট অল্টার এস। আমার প্রথমটা হচ্ছে পুরো অরিজিনাল এটা, ঠিক আছে? আর সেকেন্ডটায় যদি 100% করে দিই, সেকেন্ডটাও আমার অরিজিনাল, কিন্তু প্রথমটার সাইজ কি 2.5 মেগাবাইট, সেকেন্ডটার সাইজ কিন্তু 1 মেগাবাইট। এবার নিচেরটা, এখানে কোয়ালিটি 100%, নিচেরটা অটোমেটিক্যালি কোয়ালিটি এটার অর্ধেক থেকে যায় সবসময়, 17 আছে, আর এই পাশেরটা 8 আছে। এখন আমার কোনটা দরকার, আমি এই জন্য সেকেন্ডটা সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি 2 আপ দিয়েও করতে পারি, এই যে 2 আপ আছে না, 2 আপ দিলে শুধু সেকেন্ডটা করলেই তো হচ্ছে, আমার তো নিচে আর দুইটা দরকার নেই অপশন। এই 4টার অপশন হচ্ছে কোয়ালিটি দেখার জন্য, যে এইটা আমার 100 কোয়ালিটি এমন, এইটা আমার 50 কোয়ালিটিতে এমন, এটা হচ্ছে 25 কোয়ালিটিতে এমন। তো কোয়ালিটিতে সবগুলোর কি কাছাকাছি দেখা যাচ্ছে না? তাহলে 100 কোয়ালিটি না নিয়ে আমি এখানে এটাকে একটু কমাই দিতে পারি, 67 করলাম। আমার সাইজ এবার কি মাত্র 400 কাছাকাছি আসছে কিলোবাইট, ঠিক আছে? কোয়ালিটি যে অনেকটা খারাপ হয় সেটা না। এটা আনতে কন্ট্রোল অল্টার শিফট এস, হ্যাঁ, তো কন্ট্রোল অল্টার শিফট এস দিলে সেভ ফর ওয়েব, আমরা চলে যাব 4 আপ, এখান থেকে জেপিজি, তারপর কোয়ালিটি 100 রাখার চেষ্টা করব আগে। যদি মনে হয় সাইজ বড় হয়ে যাচ্ছে, তারপর কোয়ালিটি একটু একটু করে ছোট করলে সাইজ কমবে, ঠিক আছে? তারপর সেভ, ডেস্কটপ সেভ, তাহলে ইমেজ সেভ করা যাবে। আচ্ছা, অ্যালাইন, গ্রুপ, আনগ্রুপ, এগুলো নেক্সট দিন দেখবো। হোমওয়ার্ক হচ্ছে পার্টি ডিজাইন, সে পার্টি ডিজাইনটা শিখতে হবে আমাদের আজকে। আচ্ছা, তো আমরা এতক্ষণ ছিলাম কি পেজ রিসাইজ করার জন্য, তাই তো? যে কোনো সাইজের একটা পেজ আমরা কাটতে পারি, ক্রপ টুলে যে রেশিওতে গেলে কি কাস্টমভাবে পেজ কাটা যায়। আর যদি নির্দিষ্ট সাইজে করতে হয় তাহলে রেশিও মোড থেকে WS রেজলিউশনে যাব, তারপর এখানে ভ্যালু দিব, ওকে? আচ্ছা, এখন আমরা শিখব পার্টি ডিজাইন। কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ, আমরা ইঞ্চিতে পেজ নিব, ওয়াইড হচ্ছে 10, হাইট হচ্ছে 7 বা 8 একটা দিলেই হয়, ঠিক আছে? 10ও নিতে পারি, রেজলিউশন 300 থাক, 8GB থাক, কেট থাক। একটা পেজ নিলাম আমরা, ওকে? আচ্ছা, 8GB দেওয়া থাকলে 72 দিতে হবে না? না, আমি তো এটা কাজ করার জন্য, প্র্যাকটিসের জন্য 300 দিলে কি হবে, আমাদের কাজটা স্মুথ হবে বেশি, ঠিক আছে? আমি তো এটার কোনো গুগল বা কোনো কিছুতে আপলোড করব না। আচ্ছা, তো খেয়াল করি
পার্টি ডিজাইন, আমরা যদি গুগলে যাই ফটোশপ পার্টি ডিজাইন দিই, দেখছি এই যে পার্টি, এই বুনন শিখতে হবে আমাদের, এই বুনন। ঠিক আছে, খুব সহজ, এটা দেখলে মনে হচ্ছে একটু কেমন কেমন, তাই না? আচ্ছা, তো তার জন্য আমাদের পার্টি বুনতে গেলে কি কালার লাগবে অবশ্যই। তো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আমি ব্লু কালার আর রেড কালার নিই, ব্লু কালার আর রেড কালার থাক। আচ্ছা ঠিক আছে, কালার দুটো নিয়ে নিলাম আমি, রেডটা আর লাইট নিয়ে নিই। আচ্ছা, সর্বপ্রথম কি করতে হবে আমাদের, লেয়ার নিতে হবে। আচ্ছা, লেয়ার নিয়ে কয়টা বিষয় দেখি আমরা। আমি আচ্ছা ফিক্সড রেশিওতে আছে, নর্মালে আসি, এখানে একটা কালার দিলাম। তো নর্মালি মুভ টুলে যে কি এটাকে সিলেক্ট করতে পারতেছি, কপি করতে হয় কিভাবে, অল্টার চেপে ধরে ক্লিক করে ড্র্যাগ করলে কপি হয়ে যায়, এটুকু তো জানি। আচ্ছা, লেয়ার কপি করতে হয় কিভাবে, কন্ট্রোল জে, ঠিক আছে, আন্ডু করি, অথবা লেয়ারটাকে টেনে ধরে এই নিচের লেয়ারে ছেড়ে দিলেও কপি হয়, এটুকু বুঝছি। আচ্ছা, লেয়ারটা ডিলিট করে দিই। এবং এই লেয়ারের এই যে প্রথম যে জায়গাটা লেয়ার 1 লেখা, এটা হচ্ছে লেয়ারের টাইটেল বার, আমি চাইলে এখানে নাম লিখতে পারি। এই যে লেয়ার 1-এ ডাবল ক্লিক করে এইখানে আমি যা খুশি তাই লিখতে পারি, ঠিক আছে, কোনো একটা নাম দিতে পারি, যেমন রেড, এটার নাম রেড দিয়ে ইন্টার দিলে রেড হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, এবার এই যে জায়গাটা আছে চার কোণা, এটা আমরা কি ছোট কোনো স্ক্রিন দেখি না কোনো কিছু প্রিভিউ করার জন্য, এটাকে বলা হয় থাম্বনেল। অর্থাৎ আমার টোটাল লেয়ারে যে ডিজাইনটা থাকে সেটা হচ্ছে এই ছোট ছোট থাম্বনেলে দেওয়া থাকে, ঠিক আছে, যে থাম্বনেলে দেখা যাচ্ছে না সব কোন লেয়ারে কি আছে। আচ্ছা, এটাকে বলা হয় লেয়ারের থাম্বনেল। আর এটাকে বলা হয় চোখ, চোখের মতো দেখা যায়, এটা চোখ। এই চোখটা বন্ধ করে দিলে লেয়ারটা অফ হয়ে যায়, আর চোখটা অন করলে লেয়ারটা অন হয়। চোখ বন্ধ করলে বন্ধ, অন করলে অন। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে আমরা লেয়ার নিয়ে কি দেখলাম, লেয়ার কপি করতে পারবো কন্ট্রোল জে, অথবা লেয়ার টেনে এখান থেকে লেয়ারকে ডিলিট করতে পারবো, ডিলিট করে দিলেও ডিলিট, এখানে টেনে এনে ছেড়ে দিলেও ছেড়ে। আর এটা হচ্ছে লেয়ারের থাম্বনেল, আর এটা হচ্ছে চোখ। আর এই লেয়ারে যদি আমার দরকার হয় যে সার্কেলটাকে পুরো সিলেক্ট করব, কিভাবে, কন্ট্রোল ধরে থাম্বনেলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি থাম্বনেলে একটা ক্লিক করি, এই লেয়ারের সিলেকশন হয়ে যায়। এরপরে আমি যদি নতুন একটা লেয়ার নিই, তারপর যদি একটা নতুন কালার অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট দিয়ে উপরের কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আমার কি এখানে একটা কালার আসছে না? এখন এটাকে দিক থেকে সরাই নিয়ে আসি, আগে এটা ছিল, এটা বরাবর কি এটা করে ফেলছি, বোঝা গেছে বিষয়টা কি? একই পেজে কোথায়, আমি তো একটা লেয়ার নিয়ে নিলাম না, এই যে লেয়ার নাই, তো আমি রেড সিলেক্ট করছি কিভাবে, কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করলাম, কি হলো, একটা সিলেকশন হলো না? আমি চোখ বন্ধ করে দিই, আমার সিলেকশনের সাথে লেয়ারের সম্পর্ক নাই। আমি গতদিন বলছিলাম গতদিন সিলেকশন আর লেয়ার আলাদা, এক লেয়ারে আমি হাজার হাজার সিলেকশন করি, সমস্যা নেই, আমি ওই লেয়ারে কিছু অ্যাপ্লাই না করলেও পাবে না, ঠিক আছে। এবার কি, আমি নতুন একটা লেয়ার নিলাম, এই চোখ আমি চাইলে ওপেন করে দিতে পারি, সমস্যা কি, এটা তো রয়েছে, আমি কি আর এক লেয়ারে রয়েছি না, আমি তো এই লেয়ারে না, বোঝা গেছে? চোখ আমি এর বন্ধ করে দিই, আমি উপরের লেয়ারে আমি এই কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এখন আমি এটা এদিকে সরাই নিয়ে আসি, আর নিচেরটা চোখ অন করি, সমস্যা কি, কোনো সমস্যা? এইটা রয়েছে আলাদা জায়গায়, আমি এটা দিয়ে একটা সিলেকশন করছিলাম জাস্ট, বোঝা গেছে? আচ্ছা, এজন বুঝছো? আচ্ছা, এখন দুইটা লেয়ারকে আমি পাশাপাশি রাখলাম, দুইটা অবজেক্টকে, বেসিক দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমি ব্লু লেয়ারে কিভাবে সিলেক্ট করতে পারি, ব্লুটাকে আমার অটো সিলেক্ট অন থাকলে ব্লুর উপর ক্লিক করলেই ব্লুটা সিলেক্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, বাইরে ক্লিক করি। আর একভাবে ব্লুর শেপের উপরে এসে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, এই যে লেয়ার অন দেখাচ্ছে, এইটাই ক্লিক করলেও ব্লুটা সিলেক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এই দুইভাবে খুব সহজে করা যায়, অথবা যদি লেয়ারে জানি লেয়ারে ক্লিক করলেও হবে। আচ্ছা, এখন আমি যদি কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করি, তাহলে কি হবে, এই ব্লুটা কি এই লেয়ারে যেটা আছে সেটাই সিলেক্ট হবে। তো কন্ট্রোল ধরে থাম্বনেলে আমি ক্লিক করলাম, কি হলো, আমার ব্লুটা সিলেক্ট হলো না? এখন যদি ডিলিট দিই, আমার কি ব্লুটা ডিলিট হয়ে যাবে? আচ্ছা, এখন যদি আমি রেডের লেয়ারে আসি, এখন যদি ডিলিট দিই, কোনটা ডিলিট হবে? হ্যাঁ,
ব্লুটাই হবে। সিলেক্ট হয়েছে। কে সিলেক্ট হয়েছে? ব্লু কে বলছে ব্লু সিলেক্ট? একটাও ডিলিট হবে না। আমি যে লেয়ারে যাব এখন তো সেই লেয়ারেই কাজ করবে। এখন কোনটা ডিলিট হবে? এখন যদি আচ্ছা আমি ব্লুটার চোখ বন্ধ করে দিই, এখন কোনটা ডিলিট হবে? আমার কি রেডের লেয়ারে রয়েছি না আমি? তা ডিলিট করলে তো রেডই ডিলিট হবে। এইটুকু delete হয়ে যাবে। রেড তো সিলেক্ট করা নাই, তাহলে ডিলিট হবে কেন? রেডের যেটুকু কে বলছে? সার্কেলের ভিতরে যেটুকু আমার রেড সিলেক্ট থাকা লাগবে কেন? আমি রেডের লেয়ারে যে আমি রেড যা দিয়ে সিলেক্ট করি, যে সিলেক্ট নাই এটুকু, হ্যাঁ, ওই তো ওইটুকু ডিলিট হয়ে যাবে। আমি ব্লু লেয়ারে যাই, এখন কে ডিলিট হবে? ব্লু ডিলিট হবে। হ্যাঁ। বোঝা যায়নি হ্যাঁ, এখনো? হ্যাঁ, আমি সিলেকশন যারে দিয়েই করি, সিলেকশনের সাথে তো অবজেক্ট বা লেয়ারের কোনো সম্পর্ক নাই। আমি গতদিন বলছিলাম, মনে আছে? আচ্ছা আমি ব্লু লেয়ারে যে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করলাম, ব্লু সিলেকশন হয়েছে, মানলাম সিলেকশন হয়েছে, এর সাথে কিন্তু এইটা না যে ব্লু সিলেকশন হয়েছে, সেটা না। আমি ব্লু দিয়ে একটা সিলেকশন করছি, জাস্ট আমি মাপ নিয়ে জাস্ট একটা সিলেকশন করছি, তাছাড়া আর কিছু না। আমি এখন ব্লুর চোখটা বন্ধ করে দিই, এখন যে আমি ও চোখটা ওপেনও করি, সমস্যা কি? এখন আমি যদি রেডে যাই, ডিলেট দিলে আমার রেড ডিলেট হবে। যদি ব্লু বন্ধ করে দেখি, যদি ডিলেট দিই এখন কি রেড ডিলেট হবে? আনডু করি আমি। আমি যদি ব্লুর লেয়ারে যাই, অন করি, এখন ডিলেট দিলে কি ব্লু ডিলেট হবে? আমি যে লেয়ারে সিলেক্ট থাকবো সেই লেয়ারেই কাজ করবে এটা। কালার অ্যাপ্লাই করলেও সেই লেয়ারেই অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? আচ্ছা এখন পার্টি ডিজাইনে যাই আমরা। পার্টি ডিজাইনগুলো এমন হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি রো আর কলম বরাবর লাইন আছে, তো আমরা প্রথমে যে কোনো একটা করি। এই যে রো নিলে তারপর ওই রোটা ডিলিট করতে হয় কি করে? ডিলেট মানে মানে স্কেলগুলো ওই যে এই যে এগুলা, না ওইটা না, হচ্ছে এমনি মার্জিনটা না, এইটা এই যে এইটা, হ্যাঁ, delete এই মুভ টুলে যে এটার উপর মাউস আনলে এই যে সিলেক্ট করে, এটাকে টেনে ধরে ছেড়ে দিলে চলে যায়। আচ্ছা, তাহলে কন্ট্রোল আর দিলে গাইড আসে, কন্ট্রোল আর, ঠিক আছে? রুলার হচ্ছে কন্ট্রোল আর, আর এখান থেকে টান দিলে এরকম গাইড আসে, এটাকে টেনে আবার ছেড়ে দিলে, এটা আমরা শিখবো পরে, যে এটার কাজ নাই এখন। আচ্ছা খেয়াল করি, তো আমরা কি করব? রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিউ সিলেকশন, নর্মাল মোড, কোনো ফেদার থাকবে না, কিছু থাকবে না, ঠিক আছে? একদম এই লুকে। তো আমরা এখান থেকে একটা সিলেকশন করি। অবশ্যই লেয়ার নিতে হবে আগে। এইখানে হচ্ছে এটা নেওয়া হচ্ছে লেয়ার চেনার জন্য, ঠিক আছে? লেয়ার নিতে হবে আগে অবশ্যই। আচ্ছা এইখানে আমি চাইলেই রেড কালার দিতে পারি অথবা ব্লু কালার দিতে পারি, তো আমি রেডই দিয়ে দিলাম। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটুকুই বুঝছি। আচ্ছা এবার মুভ টুলে চলে যাব আমরা। এবার হচ্ছে কি এটাকে কপি করব, সিলেক্ট করে অল্টার ধরে শিফট ধরে কপি করব, ঠিক আছে? এইটুকু কি বুঝছি? আচ্ছা এবার এই দুইটা একসাথে সিলেক্ট করলাম, মুভ টুল অটো সিলেক্ট অন আছে, দুইটা একসাথে সিলেক্ট করলাম, আবার অল্টার ধরে আমরা শিফট ধরে করলাম, সবগুলো সিলেক্ট করলাম। আমি চাইলে একটা একটা করে করতে পারি, কিন্তু আমি সবগুলো করে করতেছি যেন তাড়াতাড়ি হয়, ঠিক আছে? এবার ওই চারটা দিয়ে করি। আচ্ছা নিচে একটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? নিচেরটা ডিলিট করে দিই, সমস্যা নাই। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই নিচের দিক দিয়ে, সবগুলো সিলেক্ট করে দিছি, ঠিক আছে? এইটুকু কি বুঝছি? আলফাত বোঝা গেছে এইটুকু? আমি জাস্ট একটা করে বাকিগুলো কপি করে নিয়ে নিছি, এইটুকু, লাস্টে যে ঠিক আছে? একটা শুধু আচ্ছা একটা কলাম ডিলিট করলাম, এটা শুধু মুভ টুলে যায় ওই 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 আরে এটা তো সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলেই ডিলিট হয়ে যায়, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। ওই তো সেটা বলছি, মানে মুভ টুলে যায় করা লাগবে। তা মুভ টুল ছাড়া কি অবজেক্ট সিলেক্ট হয়? সিলেকশন দিয়ে কি অবজেক্ট সিলেক্ট হয় কোনোদিন? হবে? আমার এই মুভ টুলের কাজ কি? হ্যাঁ, লেয়ার কি কপি করলে তো অটোমেটিক লেয়ার নিয়ে নেয়। আমি কপি করলাম না, কপি করলে লেয়ারগুলো কপি কপি হয়, ঠিক আছে? এবার সবার উপরের লেয়ারে যে আবার কি নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার, ঠিক আছে? এবার কি লম্ব বরাবর দরকার, তো লম্ব বরাবর আমরা নিলাম। এটার কালার আমরা অল্টার ডিলিট দিয়ে ব্লু দিয়ে দিলাম, কন্ট্রোল টি। আচ্ছা মুভ টুলে যাই, এইটাকে জাস্ট আমরা অল্টার ধরে একটা কপি নিব জাস্ট, ঠিক আছে? একটা কপি, বুঝতে পারছি? আচ্ছা এবার এইটাকে যদি আমরা পরপর সাজাই সাজাই যাই, তাহলে কি পার্টি হবে? হইলো পার্টি? না, পার্টি তো এমন হয় না, পার্টি থেকে একটা বুনন থাকে না? আচ্ছা তাহলে আমরা এইটাও ডিলিট করে দিই,
এটা সিলেক্ট করা যায় কি নরমালি মুভ টুলে থাকা অবস্থায় ক্লিক করলেই সিলেক্ট হয়, অথবা রাইট ক্লিক করে যে সবার উপরে যেটা দেখায় ওইটাই সেই লেয়ার থাকে, রাইট ক্লিক করে সবার উপরে যেটা দেখায় ওইটাই সেই লেয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের কাজ কি, আমরা দুইটা দিয়ে করে বাকিগুলো আমরা অটোমেটিক হয়ে যাবে। পার্টি ডিজাইন কেমন থাকে এইটুক কি বোঝা গেছে? আলফাত বেতন বোঝা গেছে এইটুক? আচ্ছা এবার আমাদের ক্লাসে আসি। পার্টি ডিজাইন মানে কি, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, বুনন আকারে থাকবে, তাই তো, একটা উপরে একটা নিচে। তাহলে এখানে দুইটা ব্লু উপরে আছে, প্রথম শেপের দিকে যদি খেয়াল করি তাহলে হয়তো এই ব্লুটা উপরে থাকবে এইটা নিচে, অথবা এইটা নিচে এটা উপরে, এমন হবে না? আচ্ছা তাহলে আমরা প্রথমটাকেই নিচে নিই, এইটাকে। তাহলে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, কিভাবে সিলেক্ট করতে পারি, মুভ টুলে থাকা অবস্থায় এটাই ক্লিক করলেও লেয়ারটা সিলেক্ট হয়ে যায়, যে চোখটা বন্ধ করলে বোঝা যাচ্ছে সিলেক্ট আছে এটা, অথবা এর উপর রাইট ক্লিক করে সবার উপর একটা লেয়ার 2, এই যে লেয়ার 2 নামেই আছে এটা। আমি যদি এই রেডটা সিলেক্ট করতে চাই, রেডের উপর রাইট ক্লিক করলে যে লেয়ার 1 এ আছে ক্লিক করলাম, এই যে নিচে লেয়ার 1, চোখ বন্ধ করলে কি ওইটা আসছে? এটা হচ্ছে, হ্যাঁ খুব সহজে লেয়ার সিলেক্ট করা যায়। তো আমি কি করলাম, এই ব্লুটাকে কয়ভাবে করা যায়, এক ব্লু লেয়ার সিলেক্ট করে আমরা চাইলে একটু ডিলিট করে দিতে পারি, ডিলিট, কিন্তু কি এটা অতিরিক্ত জায়গা সহ ডিলিট হলো না, এটা তো প্রবলেম নাকি? আমি আনডু করি, কন্ট্রোলারটা জেড দিয়ে কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিই। এখন আমরা চাচ্ছি পারফেক্ট ভাবে, অর্থাৎ এই লাল বরাবর ব্লুটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন এটা। তো আমাদের টেকনিকটা হচ্ছে কি, রেডের লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো রেড কিভাবে সিলেক্ট করা যায়, নরমালি রেডের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, অথবা রেডের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে সবার উপরের লেয়ারে গেলেই হয়ে যাবে। কনফার্ম হওয়ার জন্য কি চোখটা বন্ধ করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লেয়ার সিলেকশন করা শিখছিলাম কি, কন্ট্রোল ধরে যদি থাম্বনেইলে ক্লিক করি তাহলে কি সম্পূর্ণ লেয়ারটা সিলেক্ট হয়ে যায়, এই যে সম্পূর্ণ লেয়ারটা কি সিলেক্ট হয়ে গেল না, এই লেয়ার এটাই তো ছিল। আচ্ছা এখন যদি আমি ডিলিট দিই তাহলে কি এই লালটাই ডিলিট হয়ে যাবে, কারণ কি আমার লালের লেয়ার সিলেক্ট আছে। আচ্ছা এখন আমার ডিলিট করতে হবে কি ব্লুটা, তাই তো, তাহলে ব্লুটাই যাব কিভাবে, সিলেকশনের ভিতর ক্লিক করবো না, উপরে এসে ব্লুটাই নরমাল ক্লিক করলে হতে হবে, রাইট ক্লিক করে এই যে লেয়ার 2 নরমাল ক্লিক করলেও হবে, হ্যাঁ সিলেকশন তো আর হবে না, মুভ টুলে চলে গেলাম না আমি। আচ্ছা রাইট ক্লিক করে লেয়ার 2 তে আছে, আমরা চোখ বন্ধ করে দেখি ঠিক আছে কিনা। এখন ডিলিট দিলে কোনটা ডিলিট হবে, এবারটা হচ্ছে যে নীলটা হয়ে যাবে, এই নীলের লেয়ারে আছে আমি, তাহলে এই নীলের লেয়ারটা ডিলিট হবে। আগের বার তো আমি ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, সিলেকশনের কাজ শেষ। বুঝতে পারছি, এই ব্লুটা একটু নিচে টেনে দেখি কি কেটে গেছে না, আন্ডু করি। আচ্ছা এবার নিচেরটায় আসি, সেম ভাবে নিচেরটায় কি এটা উপরে থাকবে, এটা নিচে নামবে। আচ্ছা তাহলে আমাদের টেকনিক কি ছিল, লাল দিয়ে উপরেরটা কাটা, তাই তো। তাহলে কি লালটাই ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে সবার উপরে চেক করে নিব ঠিক আছে কিনা, এটুক তো ক্লিয়ার। এখন কি কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে একটা ক্লিক করলাম, সিলেকশন হলো। এখন কি ব্লু লেয়ারে এসে নরমাল ক্লিক করতে পারি, অথবা রাইট ক্লিক করে সবার উপরে। এখন কি ডিলিট, কালার দিয়ে দিব কেন, মানে ডিলিট করে দিব, কন্ট্রোল ডি। এখন কি এই রেড দিয়ে এইটা কাটতে হবে, তাহলে রেডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করলাম, এই ব্লু লেয়ারে এসে ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, সিলেকশনের কাজ শেষ। তারপর এই রেডটা সিলেক্ট, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, এইটা না, ব্লু লেয়ারে গেলাম ডিলিট, কন্ট্রোল ডি। এই রেডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সিলেকশন হলো, এই লেয়ারে যে ডিলিট, কন্ট্রোল ডি। বুঝতে পারতেছি, একটু ঘোলা ঘোলা লাগে না, অনেক বেশি হয়ে গেলে। খুব সিম্পল জিনিস, জাস্ট রেডের লেয়ারে যাচ্ছি, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করতেছি সিলেকশন করার জন্য। এখন ডিলিট দিব না, তাহলে তো রেড ডিলিট হয়ে যাবে, বোঝার চেষ্টা করি। এখন ডিলিট করতে হবে আমার এই ব্লুটা, তাহলে এই ব্লুর লেয়ারে যাব, তারপর ডিলিট করব, কন্ট্রোল ডি। তাহলে তো দুই লাইন পার্টি বানাই, তারপর ওইটা কপি করে দিতাম। হ্যাঁ ওইটাই, ওই জন্য তাইলে হুম। হয়েছে, একটার উপর দিয়ে একটা গেছে। এখন যদি আমি এই ব্লুটা আর এই ব্লুর সাথে যদি আরেকটা ব্লু সিলেক্ট করতে চাই, শিফট ধরে করতে হবে, ঠিক আছে। দুইটা লেয়ার কি একসাথে সিলেক্ট করলাম, কিভাবে,
একটা সিলেক্ট করছি, শিফট ধরে আরেকটাই ক্লিক করলাম, আরেকটা সিলেক্ট হলো। অটো সিলেক্ট অন থাকলে কি অটোমেটিক সিলেক্ট করে, আমরা তো জানি। শিফট ধরে আচ্ছা। ওইটা একবার ক্লিক করে তারপর আবার এটা রাখলে। হ্যাঁ, একাধিক অবজেক্ট বা একাধিক লেয়ারের অবজেক্টকে যদি সিলেক্ট করতে হয় শিফট ধরে ধরে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কি করলাম আমরা, এই দুইটাকে একসাথে অল্টার ধরে কপি করে নিয়ে চলে আসি, অল্টার ধরে কপি করে নিয়ে চলে আসি। শিফট ধরতে হবে অবশ্যই যেন সোজা আসে, মানে একটু বাঁকায় গেলেই। আচ্ছা, এবার এই একটা কপি করলে হয়ে যাবে। এখন কি বুনন হয়ে গেছে, হয়েছে এদের মতো হ্যাঁ আলফাত? জি ভাই। আচ্ছা, ডিজাইন আছে, ডিজাইন কি দেখাবো? দেখাই দেন একটা। এই যে এটা এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, একটার ভিতর দিয়ে আরেকটা গেছে। আচ্ছা, পার্টি কি এখন করা যাবে? জি আর দেখালাম না, ঠিক আছে। কোনাবাটি কি করে করবো ভাই? কোন কোনা? মানে এইটা এইটা তো অনেক টেকনিক করে করা, সময় নিয়ে। সময় দিয়ে করতে হবে, ঠিক আছে। এই বরাবর অর্থাৎ এই এই লেয়ারগুলো নেওয়া আছে, দেখে কাজটা এই লেয়ারগুলো সব নেওয়া আছে, ঠিক আছে। এই লেয়ারগুলো এবার এই বরাবর লেয়ার নেওয়া আছে। এবার এইখান থেকে কি এইগুলো হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এইগুলোর কালার জাস্ট একটার পর একটা, একটার পর একটা। আচ্ছা, দেখে একটা ধৈর্য করতে দিচ্ছে। এটা তো হ্যাঁ। মাথা কাটা বলো। তো হালকা দিয়ে না এই যে এমন পার্টি করা যাবে, এটা অসম্ভব না, এটা সম্ভব, আমি করে দিচ্ছি। আচ্ছা, আমি আবার জিরোতে গেলাম, ঠিক আছে। যেটা অসম্ভব সেটা সম্ভব করি আগে, নতুন একটা লেয়ার নিলাম, বোঝা গেছে। একটু বড় বড় ফোর করি যেন তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আমরা এটাকে রেড দিলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, যেহেতু এটা ডিজাইন ছিল, আচ্ছা আমরা এটাও সেম ডিজাইনই করার চেষ্টা করি। এই সেম লেয়ারে থাকা অবস্থায় আমি এই লালের উপরই আরো দুই তিনটা কিছু করব। ও আচ্ছা, কালার আমি জাস্ট এখান থেকে কি অ্যাড টু সিলেকশনে যাই, আচ্ছা এটার উপর একটু হালকা লাল দিয়ে দিলাম, হয়েছে। আমি যদি মনে হয় যে আরো কার্টুনিশ কার্টুনিশ কালার দিব, আমি অ্যাপ্লাই করে দিই, আমার কালার দিতে তো আর টাকা লাগবে না। অ্যাড টু সিলেকশনে আসি, এখানে আরো একটা সিলেকশন করি। শিফট ধরে। কেন শিফট ধরবো কেন? শিফট ধরলে তো এরকম চার কোনা হয়ে যাবে, আমি শিফট ধরবো কেন? অল্টার ডিলিট দিয়ে এই কালারটাও দিয়ে দিলাম। আরো কি কিছু দিতে হবে? দেওয়া লাগলে আমি দিয়ে দিই, সমস্যা কি, গ্রিন কালার দিয়ে দিই। একটা অতটা কালার দিতে টাকা লাগবে না। কোটি কোটি কালার করার জন্য ফ্রি আবার হয়েছে এটা? আচ্ছা, তো এইটাকে এবার আমরা অল্টার ধরে কপি করে নিয়ে আসি, ভাই পারবেন। এই দুইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি। এবার কি লম্বা বরাবর করে কি, এটা তো একটা লেয়ারেই তো আছে নাকি, এবার কাটলে কি হয়ে যাবে? হ্যাঁ পারবেন। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে এইভাবে করা যাবে। এইভাবে করতে পারবো না? না কেন? সবই সহজ, আমি দেখাই দিচ্ছি। ওইভাবে কিভাবে করছে, জাস্ট এই লাইনগুলো এইভাবে নিয়ে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে অ্যাঙ্গেল বরাবর ঘুরাই দিছে, বোঝা গেছে। আর আরেকটা পাত কি করছে, এই বরাবর ঘুরাই দিছে। আমি দেখাই দিই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ক্লিক হরিজন্টাল। এই যে এটা জাস্ট সেম কালারে নিছি বলে সেম দেখাচ্ছে। এগুলো দেখা যাবে এরকম যদি আলাদা কালার হয়, বুনন করলে কি এরকম হয়ে যাবে, বোঝা গেছে। আলফাত বোঝা গেছে। অথবা যে কোনো একটা করে একটারে আমরা কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ঘুরাই দিই, আচ্ছা 45 ডিগ্রি থাক। এই যে এবার এইটারেই কপি করে করে নিয়ে আসি, সমস্যা কি? করা যাবে না এরকম? জি
তারপর আরেকটা করে আরেকটারে এইদিকে ঘোরাই দিব, এবার উপরেরটাতে নিচেরটা কাটবো, উপরেরটাতে নিচেরটা কাটবো হিসেব করে, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যেমন করা, এই যে বুননটা কই, এই সব সহজ, এগুলো কঠিন না, কিন্তু সময় দিতে হবে বেশি, ঠিক আছে। আমি আন্ডু করি একটু, দেখি আগে আগে যাওয়ার চেষ্টা করি। ডিজাইনটা কিভাবে করছে, আমার ডিজাইন করতে গেলে আদার্স কালার লাগবে, অরেঞ্জ কালার নিলাম আর এখানে গ্রিন কালার নিলাম। আচ্ছা, আমার এখানে কাটা কোন লেয়ারটা, ব্লুটা কাটা, ব্লুটা কাটছি না, লাল দিয়ে তো ব্লুটা কাটছি, তাই তো। আচ্ছা, এখন আমি ব্লুটাই ডিজাইন করব, তো এখানে ক্লিক করলাম একদম মিডিল বরাবর। ব্লুটা কি কিন্তু কাটা, কিন্তু এইটুকু কিন্তু আলাদা 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 আলাদা। আমরা ব্লুর লেয়ারটা সিলেক্ট করলাম। আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখছিলাম, ম্যাজিক ওয়ান টুল, মনে আছে? কন্টিনিউয়াস মানে কি, বাধাটা অন করা আছে, ওকে। আচ্ছা, এবার কি এই লেয়ারটাই তো, এই যে এই লেয়ারটাই তো, এখানে ক্লিক করলাম, তাহলে কি এইটুকু সিলেকশন হবে? বুঝতে পারছি, কারণ কি আমার এই লেয়ার তো কাটা, এইটা এটা কাটা, শুধু এই লেয়ারটা কল্পনা করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটুকু করলাম, করে আমি এখানে গ্রিন কালার অথবা ইয়েলো কালার গ্রিন দিয়ে দিই, কন্ট্রোল ডি। এবার এর একটা পর এইখানে আবার দিয়ে আবার গ্রিন দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এর একটা পরে এখানে সিলেক্ট করে গ্রিন দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। বোঝা গেছে? এবার আমি এর একটা বাদ দিয়ে একটা পরে এইটাই আসি, এইটাই এসে আবারও সিলেকশন নিলাম, নিয়ে এটা আবারও গ্রিন, না এখানে না, সরি, কন্ট্রোল ডি, একটা পর একটা এখানে নিলাম, এটা নিলে এই লেয়ারগুলো হলে ভালো হতো, এখানে একটু বেশি ইজি হয়ে গেছে। একটা কালার দিলে বোঝানোর জন্য পরে। আচ্ছা, আন্ডু করি না, দেখতেছি এইটাই দিছি, আমি চাচ্ছি এই বরাবর হবে, এই বরাবর হবে, তাই তো। তাহলে এইটাই যাই, এটা সিলেক্ট করলাম, এখানে এই কালার দিলাম, তারপর এইটা সিলেক্ট করলাম, এখানে এই কালার দিলাম, এটা সিলেক্ট করলাম, এই কালার দিলাম। আমি একটু শর্টকাটে করতেছি, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, এই কালার দিলাম। অটোমেটিক টুল চেঞ্জ করতেছেন কিভাবে? কন্ট্রোল ধরে ক্লিক করলে হয়ে গেল, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে চলে আসবে এটা। আচ্ছা, আন্ডু করি একটু, এই পর্যন্ত থাক। তারপর এই বরাবর আছে, তাই না? তাহলে এটা সিলেক্ট করতে হবে। আমি যদি সিলেকশন টুলে আসে, আমি কন্ট্রোল ধরলে মুভ টুল চলে আসে অটোমেটিক, ঠিক আছে। শর্টকাট কন্ট্রোল ধরে এইটাই সিলেক্ট করলাম, তারপর ছেড়ে দিলে আবার সিলেকশন টুল ক্লিক করলে সিলেক্ট হলো, কন্ট্রোল ডিলিট দিয়ে আবার কালার চেঞ্জ, ঠিক আছে। আবার কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, আবার কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, কালার দিলাম, কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, সিলেকশন, কালার চেঞ্জ, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার আবার আসছে, এবার এদিক আর এদিক, তাই তো। তাহলে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট, হয়েছে ডিজাইন একটু। এবার এর বাইরে যেটুকু আছে, এই পার্ট এগুলো তো আমরা করে ফেলি, তো এটা এখান থেকে, তাই তো, এই বরাবর আসবে। তো কন্ট্রোল ধরে ক্লিক করলাম, নর্মাল ক্লিক করলাম, এটাতে ইয়েলো কালার দিয়ে। এটাই সময় দিতে হবে, অনেক টেকনিক্যালি সময় দিতে হবে, ঠিক আছে। যেগুলো কাটা কাটা আছে সেগুলো তো ছাড়া, আমি চাইলে প্রত্যেকটা পাটে কালার দিতে পারি। এখন কি এই বরাবরও দেওয়া যাবে? ঠিক আছে, হ্যাঁ, লালটায়ও কাজ করা যাবে।
লালটাইও করা যাবে, লালটাই যে করা যাবে না তা না, লালটাই করা যাবে। লালটাই করতে গেলে আবার নীল দিয়ে লালটা কাটতে হবে আবার। এই যে এই যে নীলটাই ক্লিক করলাম, আমি সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল ধরে এই নীল থাম্বনেলে ক্লিক করলাম, এই নীলটা সিলেক্ট হলো। এখন আমি যদি এই লালের লেয়ারে এসে ডিলিট দিই, এবার কন্ট্রোল ডি, এই যে লালটা নীলের পিছন দিয়ে কেটে গেছে, দেখা যায়। এখন কি এই লালটা এইটুকু আমি আবার আলাদা কালার দিতে পারবো। আচ্ছা, এবার রিয়েলিস্টিক যে কালারটা ছিল, যে মনে হচ্ছিল সত্যি সত্যি ডেবে গেছে, তাই না? আচ্ছা, এইটা কিভাবে করলাম? আচ্ছা, এই রেডের লেয়ারটা সিলেক্ট করতে হবে, রেডটা নিচ দিয়ে গেছে। এই নিচে বার্ন টুল আছে, বার্ন টুলের ক্লাস পরে যে হয়, বার্ন টুল, মিড টোন, হাইলাইট মোডে গেলাম, একটু ব্রাশটা ছোট করি। আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করলেও ছোট হয়, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটে করা যায়, এখান থেকে করলাম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট লালটা সিলেক্ট, কিন্তু লেয়ার কিন্তু লালটা সিলেক্ট, এই জন্য লালের উপর অ্যাপ্লাই হচ্ছে শুধু, ঠিক আছে। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না লালটা ডেবে গেছে? আচ্ছা, কন্ট্রোল ধরে এবার এই নিচের লালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে। কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম। অনেক কাজ থাকে, ঠিক আছে, যেভাবে করা যায়, কিন্তু এই সময় লাগবে অনেক। হ্যাঁ, যত অ্যাপ্লাই করতে থাকবো তত কালো হতে থাকবে। হাইলাইট মোডে দেওয়া তো বার্নের কাজ হচ্ছে পোড়ানো, তার অন্ধকার একটা ভাব দেওয়া। এই টুল নিয়ে আলাদা ক্লাস আছে, সামনে দেরি আছে। এটা তো অ্যাডভান্স হচ্ছে, এখানে এইটা ইফেক্টটা, হ্যাঁ। এখন কি মনে হচ্ছে যে ডেবে গেছে না? একটু রিয়েলিস্টিক ভাব আসছে না? ঠিক আছে, নীলটায়, হ্যাঁ, নীল লেয়ারটা সিলেক্ট করে যদি বার্ন করতে মন চায়, সময় দিতে হবে, যত সময় দেওয়া যাবে তত ভালো, ঠিক আছে। এবার কি আরো বেশি মনে হচ্ছে না? এই যে এটা করলে হোমওয়ার্ক থাকবে হচ্ছে পার্টি, আর হচ্ছে ফেসবুক কভার ফটো রিসাইজ, মানে কয়েকটা ছবি রিসাইজ করা 851 বাই 315 সাইজে। তো ওটা তো সহজেই করা যায়, ক্রপ করতে হবে, জাস্ট ডাব্লিউএস রেজলিউশন, এখানে 851, এখানে 315, 72, এই দিকে ছবি কাটা, এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেভ ফর ওয়েবে সেভ করা শিখতে হবে, কন্ট্রোল শিফট অল্টার এস, ঠিক আছে। এই যে পার্টিটা আমি করলাম, কোয়ালিটি আমি বাড়াই দিই 100 দিয়ে, আমার পার্টি দিতে হবে, এবং পার্টির এই যে রো বা কলাম হইতে হবে বেশি। আমি তো কম কটা নিয়ে শিখাইছি, তোমাদের কলাম মিনিমাম মানে চেষ্টা করতে হবে 15, 20টা, 25টা যত হয়, ঠিক আছে। আর যত ছোট হবে তত বেশি ডিজাইন করা যাবে। এই যে কাপড়ের মতো পার্ট দেখা যায়, এটাও কিন্তু পার্টি। এই যে এই ডিজাইনগুলো কিন্তু ওইভাবে করা। আমি যেভাবে দেখালাম না, যে বড় বড় ফোড়ে, এই যে বড় বড় ফোড়, এই ফোরটা যদি আমি এর থেকে 20 গুণ ছোট করে দিই, তাহলে এর থেকে 20 গুণ বেশি লিনিয়ার দরকার। এই যে জিরি 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 নেওয়া, দেখা যায়। স্টুডেন্টের কাজ আছে, আমি দেখাচ্ছি, কোথায় জানি আছে পার্টি। আচ্ছা, টিউটোরিয়ালটা